Hello friends, welcome to my channel Math with Devashish. I am Devashish Sarkar. Watch my video for knowing the best process to solve the problem. ম্যাথ ডাব্লিউপি অ্যান্ড কেপি স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গ এবং বর্গমূল। আমরা এই চ্যাপ্টারে আজকে কিছু বেসিক কনসেপ্ট শিখবো, যে বর্গ কীভাবে বের করা হয়, বর্গমূল কীভাবে বের করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডাব্লিউপি এবং কেপির জন্য। প্রথমে আমরা শিখবো যে বর্গ, স্কোয়ারের জন্য করবো স্কোয়ার শিখবো যে বর্গ কিভাবে বের করা হয়। স্কোয়ারকে কি বলে? বর্গ। বর্গ কাকে বলে? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে কি বলা হয়? বর্গ। সেই গুণফলকে সংখ্যাটির বর্গ বলে। বর্গ মানে স্কোয়ার বলে, স্কোয়ার বলে। তাহলে এখানে কি বললো, একটা এক্সাম্পল নিচ্ছি, যে 2 বর্গ কি হবে। কি বলা আছে, যে কোনো একটা সংখ্যা 2 যদি সেই সংখ্যা দিয়েই গুণ করা হয়, তাহলে 2কে 2 দিয়ে গুণ করা হচ্ছে 2 স্কোয়ার, এটাই আমাদের বর্গ। কোনো একটা সংখ্যা 2বার গুণ করা মানে বর্গ করা। এটা কত হচ্ছে? 4। এটাই বলছে। আবার -2 বর্গ কি হয়? -2 বর্গ করলে কি হবে? -2 গুণ -2, -2, তার মানে কি? -2 তার স্কোয়ার বর্গ। এটাও কি হচ্ছে? 4 হচ্ছে। প্রথমে আমরা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ লিখব এবং এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এগুলো মনে থাকলে কিন্তু পরীক্ষায় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অ্যান্সার করে নিতে পারবো। তাহলে 1 বর্গ করলে কি হয়? 1। 2 করলে কি হয়? 4। 3 বর্গ করলে কি হয়? 9। 4 বর্গ করলে কি হয়? 16। 5 স্কোয়ার করলে কি হয়? 25। 6 স্কোয়ার করলে 36। 7 স্কোয়ার করলে কত হয়? 49। 8 স্কোয়ার করলে কত হয়? 64। 9 স্কোয়ার করলে কত হয়? 9 9 81। 10 স্কোয়ার করলে কত হয়? 100। এরকমভাবে যদি 11 স্কোয়ার বের করি তাহলে কি হবে? 121। 12 স্কোয়ার কত হয়? 144। 13 স্কোয়ার করলে কত হয়? 169। 14 স্কোয়ার করলে কত হয়? 196। 15 স্কোয়ার করলে কত হয়? 225। 16 স্কোয়ার করলে কত হয়? 256। 17 স্কোয়ার করলে কত হয়? 289। 18 স্কোয়ার করলে কত হয়? 324। 19 স্কোয়ার করলে কত হয়? 361 এবং 20 স্কোয়ার করলে কত হয়? 400। এরপর আমরা শিখব 21 স্কোয়ার করলে কত হয়? 441। 22 স্কোয়ার করলে কত হয়? 484। 23 স্কোয়ার করলে কত হয়? 529। 24 স্কোয়ার করলে কত হয়? 576। 25 স্কোয়ার করলে কত হয়? 625। 26 স্কোয়ার করলে কত হয়? 676। 27 স্কোয়ার করলে কত হয়? 729। 28 স্কোয়ার করলে কত হয়? 784। 29 স্কোয়ার করলে কত হয়? 841। যদি 30 স্কোয়ার করলি তাহলে কত হবে আমাদের? 900। এখানে কিন্তু এবার আমরা দেখব যে কি কি এখানে হোল্ড করছে, কি কি নিয়ম পাচ্ছি এখান থেকে, সেগুলো আমরা এখন কিন্তু দেখব। এখানে একটা জিনিস দেখো, যে কোনো সংখ্যার বর্গ করলে কিন্তু ঋণাত্মক আসে না, সেটা কিন্তু সবসময় কি পজিটিভ পাচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে -2 ক্ষেত্রেও যদি করি তাও আমরা পজিটিভ পাচ্ছি। তাহলে প্রথম আমরা এখান থেকে কি নোট করতে পারবো? এইখান থেকে আমরা প্রথমে কি নোট করতে পারবো, যে কোনো সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হবে না। এটা প্রথমে আমরা নোট করতে পারছি, যে কখনোই কিন্তু বর্গ কোনো নেগেটিভ টার্মের যদি আমরা বর্গ করি পজিটিভ আসবে, কখনোই কিন্তু আমরা বর্গ ঋণাত্মক পাবো না। এরপরে এখান থেকে কি দেখতে পাচ্ছি, 10 সময় দেখো কি হচ্ছে? 2টা শূন্য। একটা শূন্য স্কোয়ার করলে 2টা পাচ্ছি। 20 সময়ে 2টা পাচ্ছি। যদি আমরা 100 স্কোয়ার করি তাহলে কি পাবো? 1। 2টা শূন্যর জন্য কি পাবো? 4টা শূন্য।
তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে শূন্য কিন্তু কখনো বিজোড় পাবো না, শূন্য সবসময় জোড় থাকবে, কখনোই কিন্তু আমরা বিজোড় পাবো না। তাহলে এটা আমরা নোট করতে পারবো এখান থেকে যে কোনো সংখ্যার বর্গের শেষ কখনোই বিজোড় শূন্য দিয়ে হবে না, বিজোড় শূন্য দিয়ে হবে না। তার মানে কি কখনোই কিন্তু লাস্টে একটা শূন্য থাকবে না, কখনোই কিন্তু তিনটা শূন্য থাকবে না, কখনো কিন্তু পাঁচটা শূন্য থাকবে না, জোড় আকারে থাকবে। শূন্য সবসময় কি বর্গ করার পরে জোড় থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যখন বিজোড় সংখ্যা 1, 3, 5 এগুলোর যখন আমরা স্কোয়ার করছি তখন কি পাচ্ছি, বিজোড় পাচ্ছি। দেখো বিজোড় পাচ্ছি, বিজোড় সব বিজোড় সংখ্যার স্কোয়ার পরে কি পাচ্ছি আমরা, স্কোয়ার করার পরে বর্গ করার পরে বিজোড় পাচ্ছি। দেখো সবগুলো কিন্তু বিজোড় পাচ্ছি। এবং জোড় সংখ্যার বর্গ করার পরে কী পাচ্ছি, জোড় পাচ্ছি। 2-এর করার পরে 4 পেলাম, 4-এর করার পরে 16, 6-এর 36। জোড় সংখ্যাগুলোর বর্গ করলে আমরা কী পাবো, জোড় সংখ্যায় পাবো। যদি বিজোড় সংখ্যাগুলির বর্গ করি তাহলে কী পাবো, বিজোড় সংখ্যা পাবো। তাহলে এটা এখান থেকে নোট করে রাখবো। জোড় সংখ্যার বর্গ করলে জোড় সংখ্যায় পাবো, এবং যদি বিজোড় সংখ্যার বর্গ করি তাহলে কি পাবো, বিজোড় সংখ্যায় পাবো। এবং বিজোড় সংখ্যার বর্গ করলে কি পাবো, বিজোড় সংখ্যায় পাবো, বিজোড় সংখ্যায় পাবো। এটা আমরা এখান থেকে দেখলাম। আর কি কি এখান থেকে বলতে পারি, এখান থেকে আর কি কি বলতে পারি আমরা, এখানে দেখো একটা জিনিস, যদি আমরা 1-এর স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি, 1। যদি আমরা 9-এর স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি, 81। যদি আমরা 10-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, 100। যদি আমরা 99-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, 9 9 81 0 9। যদি আমরা 100-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, 1 1 2 3 4, 4টা শূন্য। যদি আমরা 999-এর স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, এটা পাবো। এবার দেখো একটা জিনিস, দেখো এখান থেকে নোট করো, যখন একটা ডিজিটের মানে একটা একক স্থানের যদি শুধু একটাই অঙ্ক থাকে তার যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, হয় একটা অঙ্কওয়ালা সংখ্যা পাচ্ছি বা 2টা অঙ্কওয়ালা সংখ্যা পাচ্ছি। যখন 2 অঙ্কওয়ালা কোনো সংখ্যার বর্গ করছি তখন কি পাচ্ছি, হয় 3 অঙ্কওয়ালা কোনো সংখ্যা পাচ্ছি, নয়তো 4 অঙ্কওয়ালা কোনো সংখ্যা পাচ্ছি। যখন আমরা কি করছি, 3 অঙ্কওয়ালা কোনো সংখ্যার বর্গ করছি তখন কি পাচ্ছি, 5 অঙ্কওয়ালা কোনো সংখ্যা পাচ্ছি, নয়তো 3 3 6 অঙ্কওয়ালা কোনো সংখ্যা পাচ্ছি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো যখন একটা ডিজিটের বর্গ করছি তখন কি পাচ্ছি, 2 গুণ 1 করলে কত হচ্ছে 2। তাহলে কি পাচ্ছি, হয় 2টা ডিজিট থাকবে, আর না হয় কি হচ্ছে 2 গুণ 1 মাইনাস 1, মানে 2 মাইনাস 1 করলে কি পাচ্ছি, একটা ডিজিট থাকবে। যখন আমরা 2টা ডিজিটওয়ালা কোনো সংখ্যার যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, 100। এখানে দেখো কত পাচ্ছি, একবার 100, একবার কত পাচ্ছি, 3টা সংখ্যা, এখানে 3টা অঙ্ক আছে, এখানে কয়টা অঙ্ক আছে, 4টা অঙ্ক। তাহলে কি পাচ্ছি, 2 গুণ 2 ডিজিট, তাহলে কি পাচ্ছি 4 ডিজিটওয়ালা কোনো সংখ্যা পাচ্ছি, নয়তো কী পাবো, 2 গুণ 2 ডিজিট মাইনাস 1, তার মানে কি 3 ডিজিটওয়ালা সংখ্যা পাচ্ছি। যখন আমরা 3 ডিজিটওয়ালা কোনো সংখ্যাকে বর্গ করব, এই যে এখানে দেখো 3টা অঙ্ক আছে, এই সব সংখ্যাকে যদি বর্গ করি তাহলে আমরা কি পাবো, পসিবিলিটি কী হবে আমাদের, এর কয়টা অঙ্কওয়ালা সংখ্যা পাবো আমরা, 2 গুণ 3 ডিজিট, তাহলে কত হচ্ছে 6 ডিজিটওয়ালা পাবো। এই যে এখানে দেখো 6 ডিজিটওয়ালা আমরা সংখ্যা পাবো, আর নয়তো 2 গুণ 3 ডিজিট মাইনাস 1, 5 ডিজিটওয়ালা সংখ্যা পাবো। দেখো এখানে 5টা আছে। তাহলে আমরা কি বলতে পারছি, যে কোনো সংখ্যাকে যদি বর্গ করতে হয় সেই সংখ্যার মধ্যে যে কয়টা অঙ্ক থাকবে তার বর্গ কি হবে, দ্বিগুণ অঙ্ক থাকবে, নয়তো দ্বিগুণের থেকে 1 কম অঙ্ক থাকবে। যদি দেখো 7টা ডিজিটওয়ালা যদি কোনো সংখ্যার যদি বর্গ করি তাহলে কি পাবো,
7 গুণ 2, 14টা ডিজিট থাকবে সংখ্যাটার মধ্যে। 7 ডিজিটওয়ালা কোনো সংখ্যাকে বর্গ করার পরে আমরা যে বর্গটা পাবো সেই সংখ্যাটার কী হবে, হয় 14টা ডিজিট থাকবে, আর না হয় কি থাকবে 7 গুণ 2 মাইনাস 1, 13টা ডিজিট থাকবে। এটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। অনেক সময় কি এইটা জানা থাকলে আমরা খুব সহজেই অ্যান্সার এলিমিনেট করতে পারবো। তাহলে এটাকে আমরা নোট করে রাখি। যদি কোনো সংখ্যার পূর্ণ বর্গের অঙ্ক ওই কোনো সংখ্যার পূর্ণবর্গের অঙ্ক ওই সংখ্যাটির দ্বিগুণের সমান বা দ্বিগুণের থেকে 2 গুণের থেকে 1 কম অঙ্ক যুক্ত সংখ্যা পাবো। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে আমরা কি পাচ্ছি, এরপরে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখানে ছবিটা দেখো আরেকবার, মানে এই বর্গগুলো দেখো। এখানে একটা জিনিস কিন্তু নোট করবে, ভালো মতো নোটিস করবে। এখানে সামনে কিছু নেই, মানে যদি 0 দিয়ে দেই 0, তাহলে 2 অঙ্কওয়ালা সংখ্যা পেয়ে যাচ্ছি। এবার একটা জিনিস দেখো, এই 25-এর আগে অবধি, এটা কিন্তু মাথায় রাখবে, 25-এর আগে অবধি বর্গ করার পরে যে দুটি শেষ অঙ্ক থাকবে, এই যে দুটি শেষ অঙ্ক, শেষ দুটি অঙ্ক, এই যেগুলো সব শেষ দুটি অঙ্ক, এই অঙ্কগুলো আমরা যে কোনো সংখ্যায় নেই না কেন, যত বড় বা যত ছোট যে কোনো সংখ্যায় নেই না কেন, তার বর্গ করলে এই 1 থেকে 25-এর মধ্যে বর্গ করার পরে যে আমাদের শেষ দুটি অঙ্ক হয়, এর মধ্যেই কিছু না কিছু একটা হবে। কোনোটার ধরো হয়তো 56 হচ্ছে, 76 হচ্ছে, 29 হচ্ছে, এর বাইরে কিন্তু, এগুলোর বাইরে কিন্তু কিচ্ছু হবে না। এগুলোর মধ্যে যেগুলো নেই, কোনো সংখ্যারই বর্গ করলে শেষ দুটো অঙ্ক সেগুলো হবে না। এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, এটা মনে রাখবে। এটা লিখে দিচ্ছি, এটা নোট করে দিচ্ছি। বাস্তবে যে কোনো সংখ্যারই বর্গ করলে সংখ্যাটির শেষ দুটি অঙ্ক, সংখ্যাটির শেষ দুটি অঙ্ক কি হবে, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করে শেষ যে 2 অঙ্ক পাই তাদের মধ্যেই হবে। এরপরে এটাও নোট করে রাখবে, যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে কি পারফেক্ট স্কয়ার নাম্বার, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কি হবে, তাহলে বর্গটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকতে পারে, 1, 0, 4, 7, এগুলো ভাগশেষ থাকবে। এটা একটা এক্সাম্পল নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। যে যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা মানে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, সেটা রুটের বাইরে বর্গমূল বের করলে পূর্ণ সংখ্যা হবে, পয়েন্ট দিয়ে আসবে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, সেটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আমাদের কি থাকবে, 1, 0, 4 অথবা 7, এর মধ্যেই কিছু একটা থাকবে। তাহলে একটা কোশ্চেন নিচ্ছি আমরা। কোশ্চেনে কি বলা আছে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার, এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তার আগে একটা জিনিস দেখবে, এর আগে যেটা আমরা নোট করছিলাম, যে বাস্তবে কোনো সংখ্যায়, যে কোনো সংখ্যায় আমরা নিই না কেন, তার বর্গ করলে 1 থেকে 25-এর বর্গ করলে যে শেষ দুটো অঙ্ক থাকে, এদের মধ্যেই কিছু একটা হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা কি দেওয়া আছে, 43 লাস্টে।
দেখো 1 থেকে 25-এর মধ্যে কোনো সংখ্যার বর্গ করার পরে কি 43 আসছে? লাস্ট দুটো অঙ্ক কি 43 আসছে? 43 কিন্তু আসেনি। তাহলে কি এটা কিন্তু আমরা দেখেই বলে দিচ্ছি যে এটা পূর্ণবর্গ সংখ্যাই নয় এটা। তারপরে দেখো 35 কিন্তু নেই, লাস্টে 5 থাকবে, কখন 25 থাকবে, 5 একাই কখনো থাকবে না, 5-এর স্কোয়ার করলেও 25 হবে, 15-এর স্কোয়ার করলেও লাস্টে 25 হবে, যাই করি না কেন 5 বেলা কোনো সংখ্যার বর্গ করলে লাস্টে 25 হবে। 35 কিন্তু কোথাও নেই, দেখো 35 কিন্তু নেই, 36 আছে, 35 কিন্তু নেই। তাহলে কি এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। এরপরে দেখো 66, 66ও কিন্তু কোথাও নেই, 1 থেকে 25-এর মধ্যে নেই, মানে আর কোথাও নেই। 1 থেকে 25-এর মধ্যে সংখ্যার বর্গ করার পরে শেষ দুটি অঙ্কের মধ্যে যদি এই 66 না থাকে তাহলে তো কোথাও থাকবে না, এটাই আমাদের নিয়ম। তাহলে কি দেখতে পাচ্ছি যে 66 কিন্তু নেই, শেষ দুটি অঙ্ক কোথাও 66 নেই। তাহলে কি এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এখানে কি আছে 76, এখানে দেখো 76 কিন্তু আছে, 24-এর করলে কত হয় 576, শেষ দুটি অঙ্ক 76 আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি এটা কিন্তু অপশন একটাই ঠিক হচ্ছে আমাদের। তাও কি দেখে নেব যে কী বলছে, পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হতে গেলে কি হতে হয়, এটা তো বর্গ হচ্ছে, এর মানে বর্গমূল আমরা বের করতে পারবো। তাহলে কি এর পারফেক্ট স্কোয়ার হতে গেলে কী হতে হয়, 9 দিয়ে আমাদের ভাগ করতে হয়, 9 দিয়ে ভাগ করতে হয়। তারপরে দেখতে হবে যে ভাগশেষ আমাদের 1, 0, 4, 7 এদের মধ্যে কিছু হয় কি না। তাহলে এটাকে ভাগ করব, 9 দিয়ে ভাগ করার ফর্মুলা কি, অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে ভাগ হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। 1, 6 কত হচ্ছে এখানে আমাদের 7, 7 আর 6 কত হচ্ছে 13, 13 আর এখানে কত হচ্ছে 2 আর 7, 9, এটা ভাগ চলে যাচ্ছে, তাহলে 13, 13কে কি 9 দিয়ে ভাগ যায়, যদি ভাগ করি 9 দিয়ে ভাগ যাওয়ার পরে ভাগশেষ কত থাকে আমাদের, রিমাইন্ডার 4, তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেহেতু ভাগশেষ কত আছে 4, তাহলে এটা কি বলতে পারবো, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এরপরে আমরা এই বর্গ সংখ্যাগুলির দিকে একটু লক্ষ্য করব। এখানে দেখব যে শেষ অঙ্ক কিন্তু দেখো ভালো মতো লক্ষ্য করে, শেষ অঙ্ক কিন্তু 2 কোথাও নেই, শেষ অঙ্ক কিন্তু 3 কোথাও নেই, শেষ অঙ্ক কিন্তু 7 কোথাও নেই, শেষ অঙ্ক কিন্তু 8 কোথাও নেই। দেখো ভালো করে, এই 2, 3, 7, 8 এই 4টা অঙ্ক বাদে বাকি সব অঙ্কই আছে। দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কোনো সংখ্যার বর্গ করার পরে সংখ্যাটির শেষ অঙ্ক 2, 3, 7, 8 হতে পারে না। এটা কিন্তু নোট করে রাখবে যে 2, 3, 7, 8 কিন্তু শেষ অঙ্ক হতে পারে না। এগুলো বাদে তাহলে কি কি হতে পারে, এগুলো বাদে কী কী হতে পারে, 0 হতে পারে, 0-র সময় কিন্তু 0 হয়, 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, 6 হতে পারে, মানে এই 4টা অঙ্ক বাদে বাকিগুলো হতে পারে। তাহলে কি কি হতে পারে আমাদের, 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। একটু ভালো মতো লক্ষ্য করবে, এখানে 0 তো 10-এর সময় হয়, 100-র সময় হয়, শেষ অঙ্ক যদি আমাদের শেষ ডিজিট যদি আমাদের 0 থাকে তাহলে সেটার বর্গ করলে আমরা শেষ অঙ্ক 0 পাবো। এবার 1-এর জন্য দেখো, 1-এর স্কোয়ার করলে কী পাচ্ছি, 1 পাচ্ছি, আবার 9-এর স্কোয়ার করলেও কী পাচ্ছি, 9, 9, 81, শেষ অঙ্ক আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি। দেখো 11, শেষ অঙ্ক কী আছে 1, এর স্কোয়ার করলেও আমরা কী পাচ্ছি, বর্গ করলে শেষ অঙ্ক 1, 19, এর একক ঘরে কী আছে আমাদের 9, তাহলে এটার যদি আমরা বর্গ করি 19-এর, তাহলে শেষ অঙ্ক কী থাকবে 1। দেখো সবগুলোর ভিতরে 1, 1, 21-এর সময় 1, 29-এর সময় 1, তাহলে এখানে কী পাচ্ছি, 1-এর স্কোয়ার করলেও আমরা 1 পাচ্ছি, 9-এর স্কোয়ার করলেও আমরা 1 পাচ্ছি। 2-এর সময় দেখব যদি 2-এর স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, 2-এর স্কোয়ার করলে 4 পাই, এবং কি 8-এর যখন স্কোয়ার করি তখন কি পাই, 4 পাই, এবং কি 8-এর স্কোয়ার করলে 4 পাই। মানে কি যে এখানে দেখো যখন শেষ অঙ্কটা আমাদের 2 আছে তার স্কোয়ার করলে 4 পাই শেষ অঙ্ক, যখন শেষ অঙ্ক 8 থাকে তার স্কোয়ার করলে শেষ অঙ্ক 4 পাই। এখানেও দেখো যখন 2 থাকে 4 পাই, 8 থাকলে 4 পাই। তাহলে কী পাচ্ছি, 2-এর করলেও আমরা 4 পাচ্ছি, 8-এর করলেও 4 পাচ্ছি। এরপরে দেখব 3-এর স্কোয়ার করলে কি পাই, 9 পাই। তাহলে কি এখানে একটা জিনিস লক্ষ্য করো, 1 যখন 1 পাচ্ছি, 1-এর বর্গ করার পরে 1 পাচ্ছি, এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 9, তাহলে 9-এর করেও আমরা 1 পাবো। 2-এর স্কোয়ার করে 4 পাচ্ছি, তাহলে 2-এর সঙ্গে 8 যোগ করলে 10 হয়, তাহলে 8-এর স্কোয়ার করেও 4। 3-এর স্কোয়ার করলে আমাদের শেষ অঙ্ক 9 হয়, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করবো 7, তাহলে 10 হবে, তাহলে 7-এর স্কোয়ার করলেও আমাদের শেষ অঙ্ক কী হবে, 9 হবে। 7-এর স্কোয়ার করলেও কী হবে, শেষ অঙ্ক 9 হবে।
এখানে দেখে নাও 7-এর স্কোয়ার করলে শেষ অঙ্ক 9, শেষ অঙ্ক যখন 7 থাকে তার স্কোয়ার করলে 9, 7 থাকে 9 পাচ্ছি। আবার কিসের সময় 3-এর সময়ও দেখো শেষ অঙ্ক 3 হলে 9 পাচ্ছি। তাহলে এরপরে কি আছে আমাদের, যদি 4-এর স্কোয়ার করি তাহলে কি পাই 6, দেখো 4-এর সময় কি পাচ্ছি 6, শেষ অঙ্ক 4 থাকলে 6 পাচ্ছি। আবার কোনটার সময় পাবো, 4-এর সঙ্গে 6 যোগ করলে হয়, তাহলে 6-এর স্কোয়ার করলেও আমরা কি পাবো 6, 6-এর স্কোয়ার করলেও কি পাবো 6, 6, 6। এর আগে কিন্তু আমরা এটাও এবং 5-এরটাও দেখে নেই, যখন 5-এর স্কোয়ার করবো তখন শেষ অঙ্ক আমাদের কী হবে 25, দেখো 25, 15 করছি শেষ অঙ্ক দুটো আমাদের কী হচ্ছে 25, শেষ অঙ্ক দুটো আমাদের কী হচ্ছে 25। এর আগেও আমরা ইউনিট ডিজিটে কিন্তু এটা শিখে নিয়েছি যে 0, 1, 5, 6 এর পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট কিন্তু এগুলোই থাকে। দেখো 0-এর সময় 0, 1-এর সময় 1, 6-এর সময় 6, 5-এর সময় 5, দেখো দেখতে পাচ্ছ। এবার দেখো 1 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে আমরা কি পাবো, ভালো মতো দেখবে। 1 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে কি পাবো, 1 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে আমরা কি পাবো সেগুলো দেখি। দেখো এটা নিয়ে নিচ্ছি পাশে। 1-এর স্কোয়ার করলে কি পাচ্ছি 1 পাচ্ছি। তারপরে কি 11, 11-এর স্কোয়ার করলে কি পাচ্ছি 121, 111-এর স্কোয়ার করলে তাহলে কি হবে, দেখো এখানে ভালো মতন বুঝবে। 111-এর স্কোয়ার করলে কী হবে, এখানে কয়টা সংখ্যা আছে আমাদের, সরি কয়টা অঙ্ক আছে 3টা, তাহলে কী হবে 1, 2, 3 অবধি যাবে, তারপরে কমবে 2, 1। এখানে 11-এর যখন স্কোয়ার করলাম তখন কি দেখলাম 1, 2, যেহেতু 2টা অঙ্ক আছে 2 অবধি গেল, তারপরে 1 কমলো। যদি আমরা 4টা 1-এর স্কোয়ার করি তাহলে কী হবে, 4 অবধি গেছে, তাহলে কি হবে 1, 2, 3, 4, যেহেতু 4টা অঙ্ক আছে তারপরে কী হবে কমবে 3, 2, 1। যদি আমরা 5টা 1-এর বর্গ করি তাহলে কি হবে, 5টা অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1। যদি আমরা 7টা 1-এর করি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা 1-এর বর্গ করি তাহলে কি পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম পাবো। এবার একটা কোশ্চেন দেখো, যদি রুটের মধ্যে আমাদের এরকম দেওয়া থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, যদি এরকম কোনো একটা সংখ্যা রুটের মধ্যে দেওয়া থাকে, যদি বলে এর বর্গমূল কত হবে তাহলে কিন্তু বলে দিতে পারবো। এখানে সবথেকে বড় সংখ্যা কি দেখতে পাচ্ছি 8 দেখতে পাচ্ছি, তার আগে কি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম গেছে, আবার কমতে কমতে গেছে। তাহলে এটা কোন সময় হয়, একবেলা কোনো অঙ্কের বর্গ করলে হয়। কোনো সংখ্যায় যদি 1, 1, 1 থাকে সেগুলোর কি হয় বর্গ করলে আমরা এরকম পাই। তাহলে এখানে হাইয়েস্ট কত অবধি গেছে আমাদের 8 অবধি গেছে, তার মানে কি 8টা 1 হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে কি হবে এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমরা এরপরে দেখব 9 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে কি হয়। 9 দ্বারা গঠিত সংখ্যার বর্গ, 9 দ্বারা গঠিত সংখ্যার যদি বর্গ করি তাহলে কেমন হয় সেটা দেখব। 9-এর স্কোয়ার করলে কি হয় 81, যদি 99 তার স্কোয়ার করি তাহলে কি আছে 9-এর স্কোয়ার তো আছে, তার মানে কি 81 আমাদের হবেই। এইবার একটা জিনিস ভালো মতন মনে রাখবে, লাস্টে কি আসলো আমাদের 1, তাহলে এর আগের সংখ্যাটা কী হবে 1 থেকে 1 কমে যাবে, তাহলে কী হবে 0। আর এই 8-এর আগে কি হবে, এটার সঙ্গে 8-এর সঙ্গে 1 যোগ হবে, মানে কি হবে 9 হবে, যেহেতু এই 9-এর সামনে একটা 9 আছে। তাহলে কি দেখতে পেলাম n+1, তারপরে কি হবে 8, এখানে কি হবে এখানে কি হবে, এখানে আমাদের যদি 1 থাকে তাহলে কি হবে এখানে 1 - 1 হবে, মানে n-1 এরকম ফর্ম করছে। ব্যাপারটা বুঝবে, আরও এক্সাম্পল নিচ্ছি ক্লিয়ার হয়ে যাবে। 9, 9, 9 এর যদি স্কোয়ার করতে বলে 9-এর স্কোয়ার মানে 81 কিন্তু আমাদের হবেই, 9-এর স্কোয়ার করলে 81 কিন্তু আমাদের হবেই। 9-এর আগে কয়টা অঙ্ক আছে 2টা, কয়টা ডিজিট আছে 2টা, তাহলে কী হবে এই 1-এর আগে 1-এর থেকে কম 1 কম 0 2টা হবে, 2টা 0 হবে, যেহেতু 2টা অঙ্ক আছে। 8-এর আগে কয়টা আমাদের অঙ্ক হবে 2টা অঙ্ক হবে, কী হবে 1 যোগ হবে 9, 9, বুঝতে পারলাম। আরেকটা এক্সাম্পল নিচ্ছি 9, 9, 9 যদি 4টা 9 থাকে এর স্কোয়ার করতে বলে তাহলে কি হবে, 9-এর স্কোয়ার করলে তো 81 আমাদের হবেই,
এর আগে কয়টা অঙ্ক আছে আমাদের 3টা ডিজিট, তাহলে এখানে কী হবে 3টা শূন্য হবে, 1 করে কমে যাবে, এখানে কী হবে 1 করে বেড়ে যাবে, কয়টা হবে 3টা হবে। যদি 7টা থাকে 9 1 2 3 4 5 6 7, যদি এর স্কোয়ার বের করতে বলে তাহলে কি হবে 9 এর স্কোয়ার করলে কি 81 কিন্তু আমাদের হবেই। এবার এই 9 বাদ দিয়ে আগে কয়টা অঙ্ক আছে আমাদের 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে, তাহলে কি হবে 1 কমে যাবে, এখানে 6টা জিরো হবে, 1 2 3 4 5 6 এবং 1 যোগ হবে, 8-এর সঙ্গে 1 যোগ, কয়টা হবে 9টা অঙ্ক, 9 1 2 3 4 5 6, তাহলে কী পাচ্ছি 9 এর স্কোয়ার করলে 81 হচ্ছেই। এবার তার আগে কয়টা অঙ্ক আছে 6টা, তাহলে 1-এর আগে 6টা জিরো, 8-এর আগে 1 যোগ করে 6টা 9, বুঝতে পারছি। তাহলে যদি আমাদের এরকম দেওয়া থাকে স্কোয়ার রুট, যদি এরকম আমাদের দেওয়া থাকে 9 9 9 9 9, 5টা 9, তারপরে 8 1 2 3 4 5, 5টা শূন্য, তারপরে 1, তাহলে কিন্তু এটা আমরা দেখে বেরোচ্ছি কী আছে 8 1, তার মানে এটা 9 এর বর্গমূল করলে কী হবে 9 হবে। 9 তার আগে কয়টা আমাদের রিপিট টার্ম আছে 5টা, 5টা 9 আছে এবং এখানে কয়টা জিরো আছে রিপিট 5টা, তাহলে কী হবে 5টা 9 হবে, 1 2 3 4 5, তাহলে কিন্তু এগুলো দেখেই আমরা বুঝে যাব খুব সহজেই। নেক্সট তাহলে আমরা কি দেখব, যে 6 দ্বারা গঠিত সংখ্যার বর্গগুলো কিভাবে বের করতে হয়। 6 দ্বারা গঠিত সংখ্যার বর্গ, এগুলো কিভাবে বের করতে হয়। নেক্সট আমরা এটা দেখব, 6-এর স্কোয়ার করলে কি হয় 36, যদি 66 তার স্কোয়ার করি তাহলে কী হবে 6-এর স্কোয়ার করলে কিন্তু 36 আমাদের হবেই, এই নিয়ম সেম 9-এর নিয়মই, এটাও কী হবে 36 আমাদের হবেই। তাহলে আরেকটা ইউনিট আমাদের ডিজিট আছে, এই 6-এর স্কোয়ারের সামনে কয়টা আছে একটা ডিজিট আছে, তাহলে কী হবে এর সামনে একটা সংখ্যা হবে, সেটা কী হবে 6-এর থেকে 1 কমে যাবে, তাহলে কী হবে 5, আর এই 3-এর আগে যে সংখ্যাটা হবে অঙ্কটা হবে সেটা কী হবে 3-এর থেকে 1 বেড়ে যাবে, সেটা কত হবে 4। যদি 666 তার স্কোয়ার করি তাহলে কী হবে 6-এর স্কোয়ার আছে 36 কিন্তু আমাদের হবেই। এবার কি তার আগে 2টা অঙ্ক আছে, 2টা 6 আছে, তাহলে কি হবে এর আগে 2টা অঙ্ক হবে, 3-এর আগে 2টা অঙ্ক হবে, এই 6-এর আগে 2টা অঙ্ক কি হবে এর থেকে 1 কমে যাবে 5 5, আর এই 3-এর আগে 2টা অঙ্ক কী হবে 1 বেড়ে যাবে 4 4। যদি আমরা 5টা 6 তার স্কোয়ার করি তাহলে কি পাবো 6-এর স্কোয়ার আছে মানে 36 আমাদের হবেই। এবার তার আগে কয়টা অঙ্ক থাকলো আমাদের 4টা অঙ্ক থাকলো, তাহলে 4টা 6-এর আগে অঙ্ক হবে, 3-এর আগে 4টা অঙ্ক হবে, 6-এর আগে কী হবে 1 কমে যাবে 5 5 5 5, এবং 3-এর আগে কী হবে 1 বেড়ে যাবে 4 4 4 4, বুঝতে পারছো। এরপরে আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা, 1 2 3 4 5 6 7, যদি 7টা 6 থাকে তার স্কোয়ার তাহলে কি হবে সেম কি করব 6-এর স্কোয়ার করলে 36 তো আমাদের হবেই। এবার তার আগে কয়টা আছে আমাদের অঙ্ক 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে, তাহলে 6টা করে এখানে অঙ্ক বসবে, 6-এর আগে কি বসবে 1 বিয়োগ হয়ে বসবে 5, 1 2 3 4 5, কয়টা বসবে 2 2 2 6টা বসবে, আরেকটা 5 হবে, এর আগে 1 যোগ হয়ে বসবে 4 বসবে, কয়টা বসবে 6টা, 1 2 3 4 5 6, তাহলে এটা পাচ্ছি। যদি আমাদের এরকম দেওয়া থাকে স্কোয়ার রুটের ভিতরে এরকম দেওয়া থাকে 1 2 3 4, তারপরে দেওয়া আছে 3 1 2 3 4, তারপরে দেওয়া আছে 6, আমরা কি দেখছি 3 6 আছে, তাহলে কি হচ্ছে 36, আর তার আগে দেখো 4টা রিপিট টার্ম আছে, 4টা রিপিট ডিজিট আছে 4 4 4 4 4বার আছে, এখানে দেখো 4টা 5 রিপিট আছে, 5 কি 4বার রিপিট আছে, এখানে 4বার রিপিট আছে, তাহলে কি 3-এর আগে 1 যোগ হয়ে গেছে, 6-এর আগে 1 বিয়োগ হয়ে গেছে, তাহলে এটা কোন ফর্মুলা হয় আমাদের 36-এর হয়। 36 কখন হয় যখন 6 থাকে, তার আগে আমাদের কয়টা অঙ্ক বসবে 1 2 3 4, কী বসবে 4টা 6 বসবে, তাহলে এর বর্গমূল আমরা কি পাচ্ছি এই 5টা 6ওয়ালা একটা সংখ্যা পাচ্ছি। পরে আমরা কি শিখবো যে 3 দ্বারা গঠিত সংখ্যার বর্গ কী হবে সেটা আমরা দেখব। 3 দ্বারা গঠিত সংখ্যার বর্গ, এই 3 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে কি হয় সেটা আমরা দেখব। দেখো 3-এর স্কোয়ার করলে কি হয় 9, তার আগে কিছু নেই মানে 0 দিতে পারি। যদি 33-এর স্কোয়ার করি আমরা সেম নিয়ম হবে,
তাহলে 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়, মানে 0 9, তাই তো 0 9 হবেই, 3-এর স্কোয়ার করলে 9 হবেই, 9কে কি লিখতে পারি 0 9। এবার তার আগে কয়টা অঙ্ক আছে আমাদের একটা, তাহলে এই 9-এর আগে যেটা হবে সেটা কি 1 কমে যাবে 8, আর এই 0-এর আগে যেটা হবে সেটা কি হবে 1 বেড়ে যাবে, তাহলে 0 থেকে 1 বাড়লে কত হয় 1 হয়। এরপরে যদি 3টা 3 এর স্কোয়ার করতে বলে তাহলে কি হবে 3-এর স্কোয়ার করলে 9 আমাদের হবেই, তাহলে কি 0 9 লিখতে পারি। তাহলে এর আগে কয়টা অঙ্ক আছে 2টা, তাহলে এর আগে 2টা অঙ্ক হবে কি হবে 8 8 1 করে কমে যাবে, এর আগে 2টা অঙ্ক হবে কি হবে 1 1 1 করে বেড়ে যাবে। যদি 5টা 3 থাকে তার স্কোয়ার করতে বলে তাহলে কি হবে 3-এর স্কোয়ার করলে কি হয় 0 9, এর আগে কয়টা অঙ্ক আছে 4টা অঙ্ক আছে, তাহলে 1 করে কমে যাবে 1 কমে যাচ্ছে, তাহলে 8 হচ্ছে, 8 কয়বার হবে 4 বার হবে। এবার এটা 0 থেকে 1 বেড়ে যাবে, তাহলে কয়বার হবে 4 বার হবে, যেহেতু 3-এর আগে 4টা অঙ্ক আছে 1 1 1 1 এরকম পাচ্ছি। তাহলে নেক্সট আমরা কি করব, যদি আমাদের স্কোয়ার রুট এরকম দেওয়া থাকে, পরীক্ষায় যদি বলে এর বর্গমূল কত হবে বের করো, 1 1 1 1 1 5টা 1 নিলাম, তারপরে 0, তারপরে কি নেব 1টা 2টা 3টা 4টা 5টা 8 নিলাম, তারপরে 9, কি দেখতে পাচ্ছি 0 আর 9 আছে, তাহলে কি এটা 3-এর স্কোয়ার করলে আসে, তার মানে শেষ সংখ্যাটা আমাদের 3 হচ্ছে। এর আগে কি দেখতে পাচ্ছি যে 5টা 1 আছে রিপিটেড, এখানে কি 5টা 8 আছে রিপিটেড, তার মানে কি 5টা কি হবে আমাদের 5টা কি হবে 3 হবে, 1 2 3 4 5, তাহলে এটা আমাদের কি হবে বর্গমূল, এটাই হবে আমাদের। এরপরে আমরা শিখব যে 5 দ্বারা গঠিত সংখ্যার বর্গ করলে কি হয়। 5 দ্বারা গঠিত সংখ্যার বর্গ যদি করি তাহলে কি হবে, দেখো 5-এর স্কোয়ার করলে কি পাই 25 পাই। দেখো যদি 15-র স্কোয়ার করি তাহলে কি পাই, আমরা কিন্তু এটা জানি 225, শেষ দুটো অঙ্ক কিন্তু আমাদের 25 হবেই 5 থাকলে। যদি 25-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, শেষ দুইটাতে আমাদের 25 হবেই 5-এর স্কোয়ার করলে। দেখো তার আগে কি আছে আমাদের 2 আছে, এর সঙ্গে 2-এর থেকে 1 বাড়ালে কত হয় 3, গুণ করবো তাহলে কত হয় 6, তাহলে কি হবে 625। এটার ক্ষেত্রেও দেখো এটা ফর্মুলাই হোল্ড করে, 5-এর স্কোয়ার করলে 25, 1-এর থেকে বড় সংখ্যা কি 2, এর সঙ্গে যদি গুণ করি তাহলে 2 1-কে 2 হচ্ছে। সেম যদি বলে 35-এর স্কোয়ার করলে কি হবে, 5-এর স্কোয়ার আছে 25 হবেই, তাহলে কি আছে এখানে 3 আছে, 3-এর থেকে বড় সংখ্যা কি 4, যদি এর সঙ্গে গুণ করি 3 4-এ 12, তাহলে 35-এর স্কোয়ার করলে কিন্তু আমরা 1225 পাবো। যদি 45-এর স্কোয়ার করি তাহলে কি পাবো, 5-এর স্কোয়ার আছে 25 হবে, 4 আছে, এর থেকে বড় সংখ্যা কি 5, এর সঙ্গে গুণ করব 4 5-এ 20, তাহলে এখানে কত হবে 20। দেখো খুব সহজেই কিন্তু আমরা স্কোয়ারগুলো বের করে নিতে পারছি, এই ট্রিকগুলো শুধু মনে রাখতে হবে, একবার ভালো করে লিখে নিবে, খাতায় নোট করে নিবে, দেখবে মনে থেকে যাবে। এরপরে দেখো একটু বড় সংখ্যা নিচ্ছি, যদি আমরা 95-এর স্কোয়ার করি তাহলে কী হবে, 5-এর স্কোয়ার আছে, লাস্ট ইউনিট আমাদের কত ডিজিটটা 5, তাহলে 25 হবেই, তাহলে এখানে কত আছে 9, এর থেকে বড় সংখ্যা 10-এর সঙ্গে গুণ করলে কি কত হয় আমাদের 90, তাহলে 90 হবে। যদি আমরা 105 তার স্কোয়ার করি তাহলে কী হবে, সেই সংখ্যাটায় 5 আছে, তাহলে কী হবে 25, এর আগে কী হবে 10-এর থেকে 1 বড় 11, এর সঙ্গে যদি গুণ করি 110, তাহলে এটা পাচ্ছি। যদি আমরা 115-র করি, 115-র স্কোয়ার তাহলে কী হবে 5-এর 5 আছে সেই সংখ্যা, তাহলে কী হবে 25 তো হবেই, 11 আছে, এর থেকে বড় সংখ্যা কি 12, 12-র সঙ্গে 11 গুণ করলে কত হয় 132। দেখো 5 দ্বারা গঠিত সংখ্যার বর্গ কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। নেক্সট তাহলে এরপরে ইম্পর্টেন্ট জিনিস খুব শিখবো, যদি 50-এর কম হয় তাহলে 50-এর কম সংখ্যাগুলির বর্গ কিভাবে বের করব। 50 থেকে কম মানে ছোট ছোট সংখ্যার বর্গ, এটা কিভাবে বের করতে হয় এবার আমরা শিখব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো মতন দেখবে। 49-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, দেখো ভালো মতন বুঝবে। 49, 50 থেকে কত কম আছে, এটা 1 কম, 50 থেকে কত কম আছে, 50 থেকে কত কম আছে 1 কম আছে, 1 বিয়োগ করলে কত ভাই 49, কত কম আছে 1, তাহলে এই 1-এর স্কোয়ার করবো, 1-এর স্কোয়ার করলে কত হয় 1, সামনে একটা 0 দিব, মানে 2টা অঙ্ক দিয়ে লিখবো, তাহলে কি হচ্ছে 0 1। এবার দেখো 50 থেকে কত কম আছে 1, এই 1টাকে কি করব 25 থেকে বিয়োগ করব, 25 থেকে 1 বিয়োগ করলে কত হয় 24। কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, দেখবো ক্লিয়ার হয়ে যাবে। যদি 48-এর স্কোয়ার করি তাহলে কি হবে,
48, 50 থেকে কত কম আছে 2, তাহলে কি করব আমরা 2 এর স্কোয়ার করব। 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 4টাকে শুধু লিখবো না, 0 4 লিখবো। এবার দেখো 50 থেকে কত কম আছে 2 কম আছে, তাহলে এটাকে কি করব 25 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে আমাদের 23। তাহলে কি পাচ্ছি 23 0 4। এরপরে দেখো যদি আমরা 47 তার স্কোয়ার করি, তাহলে এটা 50 থেকে কত কম আছে 3, 50 থেকে কত কম আছে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে কি হবে 9, 9 এর সামনে গিয়ে একটা 0 দিব, দুইটা অঙ্ক দিয়ে লিখবো 0 9। এবার দেখো এটা 50 থেকে কত কম 3, তাহলে এটা কী করবো 25 থেকে 3 বিয়োগ করবো, তাহলে কত পাচ্ছি 22। তাহলে 47-এর স্কোয়ার করলে কিন্তু 22 0 9 পাবো। দেখো এই ট্রিক দিয়ে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা বর্গগুলো বের করে নিতে পারছি, প্র্যাকটিস করে নেবে তাহলে একদম মাথায় থেকে যাবে। এরপরে দেখো যদি আমরা 43-এর স্কোয়ার করি, তাহলে দেখো কি হবে 50 থেকে কত কম আছে 7, 7 কম আছে, তাহলে 7-এর স্কোয়ার করলে কত হয় 7 7 49, কত হয় 4 9। এটার কিন্তু দুইটাই অঙ্ক আছে, তাহলে 0 নেওয়ার দরকার নেই। এবার দেখো 50 থেকে 7 কম আছে, তাহলে আমরা কি করব 25 থেকে কি করব 7 বিয়োগ করব, তাহলে 25 থেকে যদি 7 চলে যায় তাহলে কি হয় 18। এরপরে দেখো যদি 42-এর করি তাহলে কি হবে 42 মানে 50 থেকে কত কম 8, তাহলে কি হয় 8-এর স্কোয়ার করবো, 8 8 কত হচ্ছে আমাদের 64, 8 8 কত হচ্ছে 64। তাহলে এবার কি করব 25 থেকে কি করব 8 বিয়োগ করব, 25 থেকে 8 বিয়োগ করলে কত হয় 17। এবার দেখো যদি আমরা 41-এর করি, 41-এর তাহলে কি হবে 41-এর যদি করি তাহলে কত কম আছে 9 কম আছে, তাহলে 9-এর স্কোয়ার করলে কত হয় 9 9 81। এবার এটা 25 থেকেও 9 বিয়োগ করব, 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় 16। এবার দেখো যদি আমরা 38-এর স্কোয়ার করি, দেখো ভালো মতো 38-এর স্কোয়ার করা মানে কি এটা কত কম আছে 50 থেকে, ভালো মতন বুঝবে 50 থেকে কত কম আছে 12, 50 থেকে কত কম আছে 12, তাহলে কি করব 12-এর স্কোয়ার করব, 12-এর স্কোয়ার করলে কত হয় 144। আমরা শেষ দুইটা অঙ্ক লিখব, 44 লিখলাম, এক আমাদের হাতে থাকলো। তারপরে দেখো তাহলে 12টা কী করতে হবে আমাদের 25 থেকে বিয়োগ করতে হবে, 25 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কী হবে 13, এর সঙ্গে এই একটা যোগ করে দিব, তাহলে কত পাচ্ছি 14। বোঝা গেল? এখানে একটা জিনিস নোট করে নেবে যে এইখানে কিন্তু আমরা 25-কে কী হিসাবে ব্যবহার করলাম বেস হিসাবে ব্যবহার করলাম, 25 বেস হিসাবে ব্যবহার করলাম কিভাবে ব্যবহার করলাম 25-কে, যে 50-এর থেকে যেগুলো ছোট সংখ্যা তাদের যদি বর্গ বের করি তাহলে সেগুলো কী করতে হবে 50-এর থেকে কত কম সেটা দেখব, তার স্কোয়ার করে লিখব শেষ দুটো অঙ্ক, এবং যত কম সেটাকে কি করব এই 25 থেকে বিয়োগ করে লিখব। তাহলে এই 25টাকে আমরা বেস হিসাবে ব্যবহার করলাম, কিন্তু 50-এর কম হলে 25 থেকে বিয়োগ হবে, 25 বিয়োগ। এবার কিন্তু আমরা শিখব যে যদি 50 থেকে বড় হয় সংখ্যাগুলি তাহলে তাদের বর্গ কী হবে, 50 থেকে বড় সংখ্যার বর্গ, এটা বের করলে কি হবে। এবার আমরা এটাই শিখব 50 থেকে যদি বড় হয়, দেখো যদি 51-এর স্কোয়ার হয় 51, তার স্কোয়ার বের করতে বলে তাহলে আমাদের কত 50 থেকে কত বেশি আছে 1 বেশি, তাহলে কি করব 1-এর স্কোয়ার করব, 1-এর স্কোয়ার করলে কত হয় 1 হয়, কিন্তু কি এটাকে সিঙ্গেল 1 লিখবো না, তার সঙ্গে একটা 0 নিব, দুইটা ডিজিটে লিখবো। এইবার দেখো 50 থেকে কত বেশি আছে 1 বেশি আছে, তাহলে এটা কি করব 25-এর সঙ্গে সেই একটা যোগ করে দিব, তাহলে কত পাবো 26। এইখানেও কিন্তু 25-কে আমরা বেস হিসাবে ব্যবহার করব, 50-এর থেকে ছোট কি বড় যদি আমরা সেই সংখ্যাগুলোর বর্গ বের করি তাহলে 25-কে বেস ধরে কিন্তু 25-এর সঙ্গে যোগ বিয়োগ করতে হবে। যদি দেখো 52-এর স্কোয়ার করি তাহলে 50 থেকে কত বেশি আছে 2, তাহলে কী করবো 2-এর স্কোয়ার করবো, তাহলে কত হয় 4, কিন্তু 4 শুধু লিখবো না, তার সঙ্গে 0 দিব। এবার দেখো 2 বেশি আছে 50 থেকে, তাহলে 2 কী করবো 25-এর সঙ্গে যোগ করব, 25-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 27। যদি আমরা 53 তার স্কোয়ার করি তাহলে কত হয় 3 বেশি আছে, 3 বেশি থাকলে কত হয় 3-এর স্কোয়ার করলে কত পাবো আমরা 9, 9-কে শুধু 9 লিখবো না, সঙ্গে একটা 0 দিব, 3 বেশি আছে তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 28। এরপরে যদি আমরা 58-এর জন্য দেখি, 58-এর জন্য কি হবে সেটা যদি আমরা দেখি তাহলে কি হবে, দেখো 58 কত বেশি আছে 8, তাহলে কি হয় 8 8 64, শেষ দুটো অঙ্ক আমরা লিখে দিলাম 64। এবার কত বেশি আছে 8, তাহলে 25-এর সঙ্গে 8 যোগ করতে হবে, 25-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 33। এরপর দেখো যদি 62-এর জন্য আমরা দেখি, 62-এর জন্য কি হবে 62 কত বেশি আছে 12 বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে 12-এর স্কোয়ার করতে হবে, 12-এর স্কোয়ার করলে কত হয় 144। আমরা শেষ দুইটা অঙ্ক লিখব 44, হাতে আমাদের কি থাকলো 1,
হাতে থাকলো 1। এবার 12 বেশি হচ্ছে, এটা আমরা 25-এর সঙ্গে যোগ করে দেবো। এই 12টা 25-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 37। আর আমাদের হাতে কি ছিল? 1, তাহলে কী পাচ্ছি? 38। ভালো মতন বুঝবে। যদি আমরা 63 দেখি, দেখো 63 বর্গ করলে কী হবে সেটা যদি দেখি, কত বেশি আছে? 13। 13 বেশি থাকা মানে কি? 13-র স্কোয়ার করতে হবে। 13-র স্কোয়ার করলে কত হয়? 1, 6, 9। আমরা শেষ দুটা অঙ্ক নিব। কত নিব? 6, 9 নিলাম। হাতে আমাদের কি থাকলো? 1। এবার দেখো 25-এর সঙ্গে তাহলে কি করতে হবে? 13 যোগ করতে হবে। 25-এর সঙ্গে 13 যোগ করলে কত হয়? 38। আর হাতে আমাদের কি ছিল? 1, তাহলে কত পাচ্ছি? 39 পাচ্ছি। আরও বড় সংখ্যা নিচ্ছি, দেখো যদি 72-এর স্কোয়ার করি তাহলে কি করব? 72-এর স্কোয়ার তার মানে কত বেশি আছে? এটা আমাদের 22 বেশি, তাহলে 22-এর স্কোয়ার করব। 22-এর স্কোয়ার করলে কত হয়? 484। তাহলে শেষ দুটো অঙ্ক আমরা লিখে দিব। কত লিখব? 84। হাতে কি থাকলো আমাদের? 4। এইবার আমরা কি করব? 25-এর সঙ্গে সেই 22 আমরা যোগ করে দিব। তাহলে কত পাচ্ছি? 47 পাচ্ছি। আর হাতে কত আছে আমাদের? 4, তাহলে কত হচ্ছে? 51। তাহলে কি হচ্ছে? 51, 84 72-এর স্কোয়ার করলে। বুঝতে পারছো? দেখো 1 থেকে তো আমাদের 20 অন্তত মুখস্থ থাকবে। 20 অবধি সংখ্যার বর্গ করলে কি হয়? আমরা কিন্তু 50-এর কম দিয়ে বাকি 25 অবধি করে নিতে পারবো। এবার 50-এর বড় আমরা এদিকে 75 অবধি করে নেব। এবার 100-র জন্য নিয়ম শিখবো। 100-র কম করে আমরা এদিকে 75 অবধি করে নিতে পারবো, 100-র বেশি করেও আমরা করে নিতে পারবো। তাহলে এরপরে আমরা কি শিখবো? যে 100 থেকে ছোট সংখ্যাগুলোর বর্গ কি হবে। এবার আমরা কি শিখবো? 100 থেকে ছোট সংখ্যার বর্গ কি হবে সেটা আমরা বের করা শিখব। 100 থেকে ছোট, তাহলে প্রথমে 99 নিচ্ছি। 99 100 থেকে কত কম? 1 কম। তাহলে কি করব? 1-এর স্কোয়ার করব। 1-এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। 1 শুধু লিখবো না, সঙ্গে একটা শূন্য দিব। এবার দেখো 100 থেকে 99 কত কম আছে? 1 কম। তাহলে সেটাকে কি করবো? এই 99 থেকে আরও 1 কম করে দেবো। তাহলে কত পাচ্ছি? 98 পাচ্ছি। আরও এক্সাম্পল নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা 98 তার স্কোয়ার করি, 98-এর স্কোয়ার করি তাহলে কী হবে? 100 থেকে কত কম আছে? 2 কম। তাহলে 2-এর স্কোয়ার করলে কত হয়? 4। 4 শুধু 4 লিখবো না, 0 4 লিখবো। এবার 100 থেকে 98 কত কম আছে? 2 কম। তাহলে এই 98 থেকে আরও 2 কম করে দিব। তাহলে কত হচ্ছে আমাদের? 96। দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি। যদি 97 তার স্কোয়ার করতে বলে তাহলে কী হবে? 100 থেকে কত কম? 3 কম। তাহলে 3-এর স্কোয়ার করব, কত লিখবো? 0 9। এবার দেখো 97 100 থেকে কত কম? 3 কম। তাহলে কী করবো? এই 97 থেকে আরও 3 কম করে দিব। তাহলে কত পাবো? 94। নেক্সট দেখো যদি আমরা 93-এর স্কোয়ার কত হবে সেটা বের করি, তাহলে এটা কত কম আছে? 100 থেকে 7 কম। তাহলে 7-এর স্কোয়ার করবো, 7 7 49। দুইটা অঙ্কই আমরা লিখে দিলাম। তাহলে এবার কি দেখবো? 93 100 থেকে 7 কম, তাহলে এইখান থেকে আরও 7 কম করে দিব। তাহলে কি হচ্ছে আমাদের? 86। তাহলে কি হচ্ছে? 86। যদি আমরা 89-এর জন্য চেক করি তাহলে কি হবে? দেখো এটা 100 থেকে কত কম? 11 কম। 100 থেকে কত কম? 11। তাহলে 11-র স্কোয়ার করতে হবে। 11-র স্কোয়ার করলে কত হয়? 121। আমরা শুধু শেষ দুটো অঙ্কই লিখব। কত লিখব? 21। আমাদের হাতে কি থাকলো? 1। এইবার কি করব? এই 89 থেকে আমরা সেই 11টা বিয়োগ করে দিব। তাহলে কত হচ্ছে? 8। এখানে কত হচ্ছে? 7 78। আমাদের যে হাতের একটা ছিল এটা যোগ করে দিব। তাহলে কত পাচ্ছি? 79। তাহলে কত হচ্ছে? 7 9 2 1। আরেকটা নিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা 78 তার স্কোয়ার করি তাহলে এটা কত কম? দেখবে 78 যদি করি তাহলে 100 থেকে কত কম আছে? 22 কম। তাহলে কি করব? আমরা 22-এর স্কোয়ার করব। 22-এর স্কোয়ার করলে কত হয়? 484। আমরা শেষ দুটো অঙ্ক লিখব। 8 4। হাতে কি থাকলো আমাদের? 4। এবার দেখো এটা কত কম? 100 থেকে 22 কম। তাহলে এইখান থেকে আরও আমরা 22 বিয়োগ করে দিব। তাহলে কত হচ্ছে? 6 5 56। হাতে কত ছিল আমাদের? 4। তাহলে যোগ করলে কত হবে? 60। তাহলে এটা কত হচ্ছে? 60। এটা বোঝা গেল 50-এর থেকে ছোট সংখ্যাগুলোর বর্গ কীভাবে বের করব। তাহলে এরপরে আমরা শিখি যে 100 থেকে বড় সংখ্যাগুলোর বর্গ কীভাবে বের করব। 100 থেকে বড় সংখ্যার বর্গ সেগুলো কিভাবে বের করব। খুব সুন্দর ট্রিক, কিন্তু একবার দেখলে মনে থাকবে, শুধু ভালো মতন দেখবে। দেখো 100 থেকে বড় 101 নিচ্ছি, তার স্কোয়ার। এটা দেখো এটা কত বেশি আছে? এটা আমাদের কত বেশি আছে? 100 থেকে 1 বেশি আছে। তাহলে এটা কি করতে হবে? 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। কিন্তু আমরা শুধু 1 লিখবো না, 0 1 লিখবো। দুইটা অঙ্ক লিখতেই হবে। 0 1 লিখলাম। এবার 100 থেকে কত বেশি আছে? 1 বেশি আছে। তাহলে এটার সঙ্গে আরও 1 যোগ করে দিব। তাহলে কত হচ্ছে? 102। যদি আমরা 102 তার স্কোয়ার করি তাহলে কি পাবো?
আমাদের দেখো 100 থেকে কত বেশি, 2 বেশি, তাহলে 2 এর স্কোয়ার করবো, কত হয় 4, শুধু 4 লিখবো না, 0 4 লিখবো। এবার 100 থেকে 102 কত বেশি, 2 বেশি, তাহলে এর সঙ্গে আরও 2 যোগ করে দিব, তাহলে কত পাচ্ছি 104, বোঝা যাচ্ছে। এরপরে আরও এক্সাম্পল নিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি 107-এর করি তাহলে কী হবে, এটা 7 বেশি, তাহলে 7-এর স্কোয়ার করলে কত হয়, 7 7 49, তাহলে শেষ দুইটা অঙ্ক আমরা কি নিলাম 49। দেখো ভালো করে, এটা 100 থেকে কত বেশি, 7 বেশি, তাহলে এর সঙ্গে আরও 7 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 114, বোঝা গেল। এবার দেখো যদি 109-এর করি, 109-এর করি তাহলে কি হবে, দেখো এটা কত বেশি, 9 বেশি, তাহলে 9-এর স্কোয়ার করলে কত হয় 81, দুটো অঙ্ক লিখে দিলাম। এবার নেক্সট দেখো এটা কত আছে, 9 বেশি, তাহলে এর সঙ্গে আরও 9 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 118, বোঝা গেল। এরপরে দেখো একটু বড় সংখ্যা নিচ্ছি, যদি 122 হয় তার স্কোয়ার করলে কি পাবো, এটা 100 থেকে কত বেশি, 22 বেশি, তাহলে আমরা কি করব 22-এর স্কোয়ার করব, 22-এর স্কোয়ার করলে কত হয় 484, শেষ দুটো অঙ্ক আমরা লিখে দিচ্ছি 84, হাতে কত থাকলো আমাদের 4, তাহলে 122, 22 বেশি, তাহলে এর সঙ্গে আরও আমরা 22 যোগ করে দিব, তাহলে কত পাবো 4 4 1 144, এর সঙ্গে আমাদের কি এই যে হাতের 4 ছিল এটা যোগ করতে হবে, তাহলে কত হবে 148, বোঝা গেল। আরও কিছু নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখন আমরা কি শিখব, যে কোনো 2 অঙ্কের সংখ্যার বর্গ, 2 ডিজিট সংখ্যার কি করব বর্গ, তাহলে কি হবে সেটা আমরা এবার শিখব, ভালো মতো দেখবে। 2 অঙ্কের সংখ্যা কি, দেখো 12-এর স্কোয়ার করলে কত হয় 144, এটা কিভাবে পাই 12 গুণ 12, দেখো 2 2 4, 2 1 কে 2, 1 ঘর কাটা, 2 1 কে 2, 1 1 কে 1, তাহলে কি হয় 4 4 1 144 পাচ্ছি। এটাকে আরও কীভাবে প্রকাশ করা যায়, 12 মানে কি 10 যোগ 2, তাহলে এটা কি তার স্কোয়ারে লিখতে পারবো, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কত হয় 100 যোগ 10 দুগুণ 20, 20 দুগুণ 40 যোগ 4, তাহলে এটা কত হচ্ছে 144। এইভাবেও আমরা করতে পারবো, কিন্তু সব থেকে সহজ উপায় কি আমাদের, শর্ট ট্রিক কি আমাদের, দেখো যদি 12 তার স্কোয়ার বের করতে বলে, তাহলে শেষ সংখ্যা কি আছে 2, 2-এর স্কোয়ার করলে কি হয় আমাদের 4 হয়, 2-এর স্কোয়ার করলে কি হয় 4 হয়, শুধু 4 লিখবো না, 0 4 লিখবো। প্রথম অঙ্কটা আমাদের কি আছে 1, 1-এর স্কোয়ার করলে কি হয় 1 হয়, এর আগে 0 দিলেও হবে না দিলেও হবে। এইবার নেক্সট আমরা কি করব, এই যে 2ab যেটা হয় সেটা কীভাবে, দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কি হচ্ছে 2 1 কে 2, দেখো 1 গুণ 2 গুণ 2, তাই তো 1-এর সঙ্গে 2 গুণ, 2-এর সঙ্গে 2 গুণ, তাহলে কত হচ্ছে 4, তাহলে কি করব 1 ঘর বাদ দিয়ে 4 লিখব, যদি যোগ করি তাহলে কি হচ্ছে 4 4 1। আরও এক্সাম্পল নিচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে একদম। যদি 13-এর স্কোয়ার করি তাহলে শেষ অঙ্ক আমাদের কি আছে 3, তাহলে 3-এর স্কোয়ার করলে কি হয় 9, তাহলে কি লিখবো 0 9। প্রথম অঙ্ক কি আছে 1, 1-এর স্কোয়ার করলে কি হয় 1 হয়। এবার দেখো এই 1-এর সঙ্গে 3-এর গুণ করব, 3-এর সঙ্গে 2-এর গুণ করব, 1 গুণ 3 গুণ 2 করলে কত হয় 3 1 3, 3 2 6, তাহলে 1 ঘর বাদ দিয়ে 6 লিখব, কত হচ্ছে 9 6 1। এরপরে দেখো যদি আমরা 17-এর স্কোয়ার করি তাহলে কি হবে, শেষে গেছে 7, 7-এর স্কোয়ার করলে কত হয় 7 7 49, দুটো অঙ্ক লিখে দিলাম, 1-এর স্কোয়ার করলে কি হয় 1 হয়। এবার দেখো এদের গুণফল করব, 1-এর সঙ্গে 7-এর গুণ, 7-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে কত হয় 7 1 7, 7 2 14, তাহলে এখানে কি লিখবো 14, তাহলে কি পাচ্ছি 9 8 2, তাহলে কত পাচ্ছি 289। দেখো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু একদম। আরও কিছু এক্সাম্পল নিচ্ছি, যদি আমরা 21-এর বর্গ করি, সেই সংখ্যা কি আছে 1, 1-এর স্কোয়ার করলে কি হয় 1, তাহলে এটাকে কি লিখবো 0 1, 2-এর স্কোয়ার করলে কি হয় 4 হয়, 4 লিখলাম। এবার এদের গুণফল করব, 2 1 সঙ্গে 1, 1-এর সঙ্গে 2, কী গুণ করব 2 গুণ 1 গুণ 2, তাহলে কত হচ্ছে 4, 1 ঘর বাদ দিয়ে 4 লিখবো, যোগ করব 1 4 4, 21-এর স্কোয়ার করলে কত হয় 441। দেখো যে কোনো 2 অঙ্কের সংখ্যার আমরা বর্গ কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবো। দেখো 23-এর যদি করি তাহলে কি হচ্ছে, অনেক কয়টা এক্সাম্পল নেব, একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে খাতা কলম নিয়ে। দেখো 3, শেষ অঙ্ক 3, 3-এর স্কোয়ার করলে কত হয় 9, তাহলে কি লিখবো 0 9, প্রথমে গেছে 2, 2-এর স্কোয়ার করলে কত হয় 4, এবার এদের গুণফল করতে হবে, 2 গুণ 3 গুণ 2, তাহলে কত হয় 3 2 6, 6 2 12, তাহলে এটার সঙ্গে 12 যোগ করবো 1 ঘর বাদ দিয়ে, 9 2 5, 529। দেখো এরপরে যদি আমরা 26-এর করি, 26-এর স্কোয়ার তাহলে কী হবে, দেখো শেষ অঙ্ক কত আছে 6, তাহলে 6-এর স্কোয়ার করলে কত হয় 36, প্রথম অঙ্ক কত আছে 2, 2-এর স্কোয়ার করলে 4, এদের গুণ করব, কত হয় 2 গুণ 6 গুণ 2, তাহলে কত হয় 6 2 12, 12 2 24,
এক ঘর বাদ দিয়ে আমরা লিখি, এটা যোগ করলে কত হয় 6, 4 3 7, এটা হচ্ছে 6, তাহলে 676 পাচ্ছি কিন্তু আমরা। তাহলে আরও কিছু এক্সাম্পল নেব আমরা। যদি 39 নেই, এর বর্গ করি তাহলে কী হবে? শেষ অঙ্ক কত আছে 9, 9 করলে কত হয় 81। আর প্রথমে কী আছে 3, 3 করলে কত হয় 9। এবার কি করব? এদের গুণ করব, 3 গুণ 9 গুণ 2, তাহলে কত হয় 3 নং 27, 27 দুগুণ কত হয় 54, 27 দুগুণ কত হচ্ছে আমাদের 54, তাহলে এক ঘর বাদ দিয়ে 54 লিখব। এবার এটা যোগ করে দেব, 1 8 4 12 2 হাতে থাকলো 1 15, তাহলে কত পাচ্ছি 1521। এরপরে যদি 43-এর স্কোয়ার করি কি হবে দেখো, শেষ অঙ্ক 3 আছে, তাহলে কি হবে 9, 9 শুধু লিখবো না, 0 লিখবো। আগে কি আছে আমাদের 4, তাহলে 4-এর স্কোয়ার করলে কত হয় 16 লিখলাম। এবার এই 4 গুণ 3 গুণ 2 করতে হবে, 4 গুণ 3 গুণ 2, তাহলে কত হয় 4 3 12, 12 দুগুণ 24, এক ঘর বাদ দিয়ে লিখলাম। যোগ করে দেবো 9 4 6 1, সরি এটা 6 আর 2 যোগ করলে 8 হবে, সরি। এরপরে আমরা যদি 52-র জন্য করি, যে 52-র জন্য কি হবে, 50-এর বেশি 2 আছে, ওইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, যেভাবে সহজ মনে হবে সেইভাবেই করবে। লাস্ট অঙ্ক কত হচ্ছে 2, 2-এর করলে কত হয় 4, শুধু 4 লিখবো না, 0 4 লিখবো। প্রথমে কত হচ্ছে 5, 5-এর করলে কত হয় 25। এবার এদের গুণ করব, 5 গুণ 2 গুণ 2, তাহলে কত হয় 5 গুণ 10, 10 দুগুণ 20, এক ঘর বাদ দিয়ে লিখবো 20, তাহলে কত হচ্ছে 4 0 7 2, 27 0 4 হচ্ছে। যদি আমরা 67-র স্কোয়ার বের করি তাহলে কি হবে দেখো, শেষ অঙ্ক কত হচ্ছে 7, তাহলে কত হয় 7 7 49, প্রথম কত হচ্ছে 6, তাহলে কত হয় 36। এবার 7 গুণ 6 গুণ 2 করব, 6 7 2, তাহলে কত হয় 6 7 42, 6 7 42, 42 দুগুণ কত হচ্ছে আমাদের 84, 42 দুগুণ কত হয় 84, তাহলে এক ঘর বাদ দিয়ে 84 লিখবো। যোগ করলে কত হয় 9 4 4 8, 6 আর 8 কত হয় 14, 4 হাতে থাকলো 1, এটা কত হচ্ছে 4 44 89। নেক্সট দেখো, যদি আমরা 49-এর করি 4 9, তাহলে কি হবে দেখো, শেষ অঙ্ক কত আছে 9, 9-এর করলে কত হচ্ছে 9 9 81 লিখলাম। 4-এর করলে কত হচ্ছে 4 4 16। এবার এদের গুণফল করব, 4 গুণ 9, এর সঙ্গে এই পাওয়ারের 2টাও গুণ করতে হয়, তাহলে 4 নং 36, 36 দুগুণ কত হচ্ছে 72, এক ঘর বাদ দিয়ে লিখলাম। যোগ করে দিব 1, 10-এর 0 হাতে থাকলো 1, তাহলে কত হচ্ছে 8 আর 6 14, 4 হাতে থাকলো 1 2, 24 0 1, কী হচ্ছে 24 0 1। যদি আমরা 78-এর করি, 78-এর করি তাহলে কি হবে, অনেকগুলো এক্সাম্পল নেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। 78-এর করি তাহলে কত হচ্ছে 8 8 8 64। নেক্সট 7 আছে সামনে, প্রথম অঙ্কটা 7, তাহলে 7-এর স্কোয়ার করলে কত হয় 7 7 49। এবার আমরা কী করব, এই অঙ্কগুলির যোগ করব, 7 গুণ 8 পাওয়ারের 2 গুণ করব, তাহলে কত হয় 7 8 56, 56 দুগুণ করলে কত হয় 112, 56 2 গুণ করলে কত হয় 112, তাহলে এক ঘর বাদ দিয়ে লিখবো 1 1 2 112। এবার যোগ করে দিব, 4 6 আর 2 যোগ করলে 8, 9 আর 1 10-এর 0 হাতে থাকলো 1, এখানে কত হচ্ছে 6 60 84। নেক্সট দেখো, যদি 87-এর স্কোয়ার করি তাহলে কি হবে, 7 আছে, 7-এর করলে কত 7 7 49, 8 8 8 64। এবার এদের গুণ করে দিব, 8 গুণ 7 গুণ 2, তাহলে কত হয় 7 8 56, 56 দুগুণ 112, এক ঘর বাদ দিয়ে লিখবো 112, তাহলে কি হচ্ছে 9 6 5 7 75 69। নেক্সট দেখো, যদি 93-এর করি তাহলে শেষ অঙ্ক 3 3 3 9, শুধু 9 লিখবো না, 0 9 লিখবো, 9-এর করলে কত হয় 9 9 81। এবার এদের গুণ করে দিব, 9 গুণ 3 গুণ 2, তাহলে কত হয় 3 নং 27, 27 দুগুণ কত হয় 54, 27 দুগুণ কত হয় 54, এক ঘর বাদ দিয়ে লিখলাম। এবার যোগ করে দিব, 9 4 6 8। বোঝা যাচ্ছে খুবই সহজ, নিজে হাতে কলমে প্র্যাকটিস করবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কোনো সংখ্যার বর্গ বের করা কিন্তু শিখে গেলাম খুব সহজেই, তাহলে আমরা বর্গ বের করে নিতে পারবো। এবার আমরা শিখবো যে বর্গমূল কিভাবে বের করে, কোনো সংখ্যার বর্গমূল। আমরা এখন কি বের করব, বর্গমূল, কি বলে স্কোয়ার রুট, স্কোয়ার রুট, ঠিক আছে। এবার দেখো, কোনো সংখ্যার বর্গ কাকে বলে, আমরা বলছিলাম কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সেই গুণফলকে কি বলে বর্গ। এবং কোনো সংখ্যা এক্সাম্পল কী নিয়েছিলাম আমরা, এক্সাম্পল কী নিয়েছিলাম 2, যদি 2-কে 2 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয় 2-এর স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে বর্গ, 2-এর বর্গ হচ্ছিল 4। এইখানে কি বলছে বর্গমূল কি, 4-এর বর্গমূল হচ্ছে 2 বলতে পারবো। আরেকটা কিনেছিলাম -2-এর সঙ্গে যদি আমরা -2 গুণ করে দেই তাহলে কি পাচ্ছিলাম, এটাও কিন্তু 4 পাচ্ছিলাম। তাহলে দেখো, -2-এর সঙ্গে -2 গুণ করেও 4 পাচ্ছি, তাহলে দেখো 4 কখন পাচ্ছি, 2বার পাচ্ছি, যখন 2-এর সঙ্গে 2 গুণ করছি, আবার যখন
-2 এর সঙ্গে -2 গুণ করছি, এটা মানে কি -2 তার স্কোয়ার তার বর্গ। দেখো 4 তাহলে কয়বার পাচ্ছি, 2বার পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, 4-এর বর্গমূল কি বলতে পারবো, 4-এর বর্গমূল কি +-2, +2ও হচ্ছে -2ও হচ্ছে। +2 এর সঙ্গে +2 গুণ করলেও 4 পাচ্ছি, -2 এর সঙ্গে -2 গুণ করলেও 4 পাচ্ছি। তাহলে বর্গমূল কাকে বলে বোঝা গেল। কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা, সেই সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে আমরা বর্গ পাই। এবার বর্গমূল কোনটাকে বলে, আমরা যে সংখ্যার সঙ্গে যে সংখ্যাকে গুণ করি এই সংখ্যাটাকে কি বলে, বর্গমূল বলে। বোঝা গেল। তাহলে একটা কোশ্চেন নিচ্ছি, দেখো 900 এর বর্গমূল কি হবে বলছে। এটা যদি আমরা একদম ছোটোবেলার নিয়ম বেসিক দিয়ে সলভ করি তাহলে কিভাবে করব। দেখো 900-র প্রথমে আমরা লসাগু করে উৎপাদকগুলো বের করব। 2 দিয়ে যাই 450, 2 দিয়ে যাই কত হয়, 2 দুগুণ 4, এখানে হচ্ছে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এটা কত যায় 5 দিয়ে, কত যায় 4 5-এ 20, 5 5-এ 25, এটা কত যায় 5 দিয়ে 9, কত যায় 3 দিয়ে 3 বার। তাহলে এখানে আমরা এই 900-র উৎপাদক কি পাচ্ছি, দেখো 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 3 পাচ্ছি। 2 কয়বার পাচ্ছি, 2বার পাচ্ছি, তাহলে 2 এর পরে 2 দিব। 3 কয়বার পাচ্ছি, 2বার পাচ্ছি, 3 এর পরে 2। 5 কয়বার পাচ্ছি, 2বার পাচ্ছি, 5 এর পরে 2। দেখো আমরা কিন্তু কোনো সংখ্যার উৎপাদক কিন্তু মৌলিক পাবো সবসময়। দেখো মৌলিক উৎপাদক পাবো, কারণ যদি জোড় থাকতো তাহলে 2 দিয়ে ভাগ হতো, তাহলে 2 এর পাওয়ারে বাড়তো। 2 কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদক আকারে আমরা পাবো। এবার 900-কে আমরা এরকম পাচ্ছি। যদি আমাদের বলে 900-র বর্গমূল বের করতে বলছে, তাহলে এখানে কি করব, যদি 900-র বর্গমূল বের করি রুটের ভিতরে, তাহলে কি হবে, রুটের ভিতরে এটা হবে 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার। কিন্তু কি হয়, সামনে একটা প্লাস মাইনাস হয়। এই যে এখানে দেখে নিচ্ছি, যেমন 4-এর বর্গমূল কি হয়, +-2 হয়। তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাস 2টা করে আছে, রুটের বাইরে আসলে কি হবে, একটা করে হবে। তাহলে কি পাচ্ছি আমরা, +-3 দুগুণ 6, 6 5-এ 30। তাহলে 900-র বর্গমূল কি পাচ্ছি, 30। কি পাচ্ছি, +-30। যদি +30-এর সঙ্গে +30 গুণ করি তাও আমরা 900 পাবো। যদি -30-এর সঙ্গে -30 গুণ করি তাও আমরা 900 পাবো। তাহলে 900-র বর্গমূল কি হচ্ছে, +-30। এখন আমরা শিখবো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয়। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ইংলিশে কি বলে, পারফেক্ট স্কোয়ার নাম্বারের রুটস, স্কোয়ার নাম্বারস রুটস, পারফেক্ট স্কোয়ার নাম্বারের রুট বের করতে হবে। দেখো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা, কত, √324। এইটার বর্গমূল কি হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি, যে বর্গমূল হবে পূর্ণ সংখ্যায় হবে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বলছে, মানে ডট ডট পয়েন্ট টয়েন্ট কিছু আসবে না, পূর্ণ একটা সংখ্যায় আসবে। যেমন কি 4-এর স্কোয়ার করলে কি হয় 16, যদি আমাদের √16 দেয় তাহলে কী পাবো 4, তাহলে এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, পয়েন্ট টয়েন্ট দিয়ে আসবে না। দেখো তাহলে এর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি হবে সেটা আমরা কিভাবে করব। আমরা ছোটোবেলার নিয়ম কি জানি, 324, 2টা ঘর ধরবো, এখানে একটা। এবার কি দেখব যে 1-এর স্কোয়ার করলে 1 হয়, 2-এর স্কোয়ার করলে 4 হয়, 2-এর স্কোয়ার 4 বড় হয়েছে, তাহলে আমরা কি নেব, 1 নেব। তাহলে 1-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হয় বলো, 1। তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 2। একবার করলাম আমরা, তাহলে এখানে কত থাকে 2। এই 24টা নিচে নিয়ে আসি, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2। এবার দেখো এখানে কত বসাবো যাতে লাস্টের সংখ্যা 4 আসে, এটা কিন্তু বোঝার বিষয়। কি বলছিলাম যে 1-এর সময় 1-এর বর্গ করলেও 1 আসে, 9-এর বর্গ করলেও 1 আসে, 2-এর বর্গ করলে 4 আসে, 8-এর বর্গ করলেও 4 আসে, 3-এর বর্গ করলে কত আসে, 9 আসে, 7-এর বর্গ করলেও লাস্টের ইউনিট আমাদের 9 আসে, 4-এর বর্গ করলে কি হয় 6 হয়, এবং 6-এর করলেও কি হয়, লাস্টের ইউনিট আমাদের কি হয়, মানে লাস্ট ডিজিটটা আমাদের কি হয় 6 হয় যদি বর্গ করি। তাহলে দেখো এখানে কি আছে 4, তাহলে এটা কখন সম্ভব, যদি আমাদের লাস্টের ডিজিটটা 2 হয় অথবা 8 হয়। তাহলে এখানে কি, যদি 8 নেই তাহলে এখানেও 8 নিতে হবে। এদের গুণ করলে কত হয়, 8 8-এ 64-র 4, হাতে থাকলে কত 6, এখানে কত হয় 8 দুগুণ 16, আর 6-এ যোগ করলে কত হয় 22। তাহলে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 8 বারে পেলাম। তাহলে এটা আমাদের কত হচ্ছে 8 দুগুণ 36, এটার দরকার নেই। তাহলে আমরা বর্গমূল কি পেলাম 18। তাহলে এর বর্গমূল কি 18, এটার সামনে প্লাস মাইনাস দিতে পারি, দিব না, এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। আমরা বর্গমূল কি পেলাম 18। এটাই যদি আমরা শর্ট ট্রিক দিয়ে সলভ করি তাহলে কি হবে, যদি √324
এটা যদি আমরা বের করি শর্ট ট্রিক দিয়ে তাহলে কিভাবে করব দেখো, এক দুটা এক্সাম্পল নেব, এখানে ভালো মতন বুঝবে, তাহলে বাকিগুলো কিন্তু খুব সহজেই বুঝে যাবে। একটু ভালো মতন বুঝো। প্রথমে লাস্টের দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা করছি, এই 3 একটা আলাদা থেকে যাচ্ছি। তাহলে কি করব, লাস্টের 4 দেখব, এর ইউনিট ডিজিট কত আছে 4। 4 আমাদের কখন কখন সম্ভব, আমরা কি বললাম 4 আমাদের কখন কখন সম্ভব। দেখো 4 কখন সম্ভব, যদি 2 থাকে ইউনিট ডিজিট বা 8 থাকে তাহলেই সম্ভব। তাহলে কখন সম্ভব, যদি 2 থাকে বা লাস্টের অঙ্কটি আমাদের 8 থাকে তাহলেই সম্ভব। দেখো 1-এর বর্গ করলে কী হয় 1, 2-এর বর্গ করলে কী হয় 4। এটা কি হচ্ছে আমাদের 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি নিব এখানে, এই 3-এর থেকে ছোট যে সংখ্যার বর্গ করলে 3-এর থেকে ছোট হবে, যে সংখ্যার বর্গ করলে 3-এর থেকে ছোট হবে সেই সংখ্যার বর্গমূলটা নেব। তাহলে কি হবে 1। তাহলে এখানে আমরা কি নিচ্ছি 1 নিচ্ছি। এইবার কোশ্চেন হচ্ছে এই দুটার মধ্যে কোনটার বর্গমূল এটা হবে। আমরা তো এর আগের এক্সাম্পলে বুঝে গেলাম 18 হচ্ছে, এখানেও 18ই হবে, কিন্তু কিভাবে বুঝবো দেখো, এখানে কি আছে 1, 1-এর থেকে 1 ঘর বড় কত নিব 2, 1 আর 2 গুণ করব কত হচ্ছে 2, এখানে 2 বসাবো। তারপরে দেখব এই 3 বড় না 2 বড়, আমরা কি দেখতে পাচ্ছি 3 বড়, তাহলে কি হবে বড় সংখ্যাটি আমাদের বর্গমূল হবে। আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি রুট 240-এর বর্গমূল 2401 2401 এর বর্গমূল কত হবে যদি বের করতে বলে, তাহলে কি করব, 1 কখন হবে, যদি আমাদের ইউনিট ডিজিট 1 হয় তার বর্গ করি, বা ইউনিট ডিজিট যদি 9 হয় তার বর্গ করি, 9 9 81 1 আসে, তাহলে 9-এর সময় হবে বা 1-এর সময় হবে। তাহলে কি পাচ্ছি আমরা, হয় 1 হবে নয় 9 হবে ইউনিট ডিজিট, তাহলে আমরা কী পাবো 1 পাবো। 2টা ঘর বাদ দিয়ে দিলাম, এখানে কি থাকলো আমাদের 24। এইবার দেখব 5-এর স্কোয়ার করলে কত হয় 25, 5-এর বর্গ করলে কত হয় 25, তাহলে কি আমরা সেটা কিন্তু নিব না, 24-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 24-এর থেকে ছোট কোনো সংখ্যার বর্গমূল নেব, দেখব কত, এর থেকে ছোট কোনো সংখ্যা 16, তার বর্গমূল করলে কত হয় 4। যেহেতু 5-এরটা 25 হচ্ছিলো, তাহলে 4-এরটা চেক করবো, 4-এর স্কোয়ার করলে কত হয় 16, 16টা কিন্তু এই 24-এর থেকে ছোট। তাহলে আমরা যদি সমান হয় সেটা নেব, আর যদি সমান না হয় তাহলে ছোট সংখ্যাটা নেব, ছোট সংখ্যার বর্গমূলটা নেব। তাহলে দেখো 16-এর বর্গমূল 4, তাহলে এখানে 4 নিচ্ছি, এখানে 4 নিচ্ছি। এইবার কোশ্চেন হচ্ছে 41 হবে না 49 হবে, কীভাবে চেক করব, 4 আছে, এর থেকে 1 ঘর বড় কত নিব 5, গুণ করব, 4 5 কত হচ্ছে 20। এবার কি দেখব 24 বড় না 20 বড়, 24 বড়, তাহলে সংখ্যাটি বড় হবে, তাহলে আমাদের 49 হবে অ্যান্সার। আরও এক্সাম্পল নিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি রুটের ভিতরে 2 8 0 9 থাকে, তাহলে আমরা কীভাবে বুঝবো, আমাদের ইউনিট ডিজিট কী আছে 9, 9 কখন সম্ভব, 3-এর স্কোয়ার করলে 9 সম্ভব, তাহলে ইউনিট ডিজিট 3 হতে পারে। আর কখন সম্ভব, 3-এর সাথে কত যোগ করলে 10 হয় 7, 7-এর স্কোয়ার করলে কী হয় 9 হয়, 7 7 49, তাহলে 7-এর স্কোয়ার করলে 7-এর বর্গ করলে 9 সম্ভব, তাহলে এই দুইটা সংখ্যা বাদ। এবার এই দুইটা সংখ্যা আমাদের দেখতে হবে, এখানে কি আছে 28, যদি আমরা 5-এর স্কোয়ার করি কত হয় 25, 28-এর থেকে ছোট, যদি 6-এর স্কোয়ার করি তাহলে কত হয় 36, তাহলে কি হচ্ছে 28-এর থেকে বড় হচ্ছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে এর থেকে ছোট আমাদের বর্গমূলটা নিতে লাগবে 25, 5 পাচ্ছি, বর্গমূল কত পাচ্ছি 5, 25-এর জন্য 5 পাচ্ছি, এর থেকে ছোট, তাহলে কি লিখবো 2 জায়গায় 5 লিখবো। এইবার আমার কোশ্চেন হচ্ছে এইটা হবে না এইটা হবে, তাহলে এটা কীভাবে বুঝবো, 5 আছে তাহলে এর থেকে বড় 6, এর সঙ্গে গুণ করবো, 5 6 কত হচ্ছে 30। এইবার আমরা দেখব 28 বড় না 30 বড়, 30 বড়, তাহলে কী হবে 30 যদি বড় হয় তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, আমার সংখ্যাটা কী হচ্ছে 30-এর থেকে ছোট, তাহলে এই ছোটোটা কী হবে আমাদের অ্যান্সার হবে 53 হবে বর্গমূল। ভালো মতন বুঝবে। আরও এক্সাম্পল নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। 3 2 4 9, ভালো মতন দেখো, এই শেষ দুইটা ইউনিট আমরা নেব, শেষ দুইটা ডিজিট নেব, এর ইউনিট ডিজিট কী আছে 9, তাহলে কোন সংখ্যার বর্গ করলে 9 হয়, দেখো 3-এর করলে 9 হয়, আরেকটা কি হয় 7-এর করলে 9 হয়। এবার আগে কি বসবে, এই দুইটা ডিজিটের দেখব আমরা, যে যদি আমরা 5-এর স্কোয়ার করি কত হয় 25, যদি 6-এর স্কোয়ার করি কত হচ্ছে 36, তাহলে 36-এর জন্য কি বর্গমূল নিতে পারবো না, এর থেকে বড় হয়ে যাচ্ছে 36 নিতে পারবো না, তাহলে 25 নেব, তাহলে 25-এর বর্গমূল কত 5, তাহলে এখানে কি হয় এটা যদি সমান হয় তাহলে নেব, বা এর থেকে ছোটো নেব, এর থেকে বড় হচ্ছে 36 তাহলে কিন্তু নিতে পারবো না, এর থেকে ছোটো 25 সেটা নেব, 25-এর বর্গমূল কত 5, তাহলে 2 জায়গায় 5 লিখলাম। এইবার কোনটা হবে, এর 5-এর থেকে বড় সংখ্যা কি 6, এর সঙ্গে গুণ করব 5 6 30, এখানে বসাবো, দেখব এই সংখ্যাটা কি দেখছি 30-এর থেকে 32 বড়, তাহলে কি হচ্ছে সংখ্যাটি বড় হচ্ছে, তাহলে আমাদের কী হবে বড়টা অ্যান্সার হবে 57। নেক্সট দেখো আরও এক্সাম্পল নিচ্ছি, 108 16,
এটা আছে, তাহলে এর বর্গমূল কী হবে, কীভাবে বুঝবো? এগুলো কিন্তু খুবই সহজ, হাতে কলমে প্র্যাকটিস করবে একদম ক্লিয়ার হয়ে যাবে। শেষ দুটো অঙ্ক নিব 16, শেষ ইউনিটটা কী আছে আমাদের 6, তাহলে 6 কখন কখন আসবে? যদি ইউনিট ডিজিটটা আমাদের 4 হয় বা ইউনিট ডিজিটটা যদি 6 হয়, ঠিক আছে। এরপরে কি দেখছি এখানে আছে কত 108, তাহলে এবার স্কোয়ার নিব আমরা। দেখো কতর স্কোয়ার করব যাতে 108 হয়, 108 হয় বা 108-এর থেকে ছোট হয়। তাহলে দেখো কত নিব আমরা, যদি 10-এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 100, যদি 11-এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 121। এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না। তাহলে 100-র বর্গমূল কত 10, তাহলে কি দুই জায়গায় আমরা কি লিখবো 10, ঠিক আছে। এবার এদের মধ্যে কোনটা হবে, এই 10-এর থেকে বড় কত 11, এর সঙ্গে গুণ করব, তাহলে কত হয় 110। এখন কি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি 108 এই 110-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কী হবে আমাদের এই ছোটোটাই অ্যান্সার হবে, তাহলে এই 104 হবে আমাদের বর্গমূল। একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো যদি 127 69 থাকে, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। শেষ দুইটা ডিজিট আমরা বাদ দিচ্ছি, তাহলে এর ইউনিট ডিজিট কত আছে 9, 9 কখন কখন সম্ভব, যদি ইউনিট ডিজিট 3 হয় বা ইউনিট ডিজিট 7 হয়, ঠিক আছে। এরপরে কি আছে এখানে 127, এবার 11-র বর্গ করলে কত হয় 121, 12-র বর্গ করলে কত হয় 144, 144 কিন্তু 127-এর থেকে বড় হচ্ছে, এটা নিব না। তাহলে আমরা 121-এর বর্গমূল নিব 11, দুই জায়গায় 11 বসলাম। এবার এই দুটার মধ্যে কোনটা হবে, তাহলে এই 11-র থেকে বড় সংখ্যা কত 12, এর সঙ্গে 11-র গুণ করব, 11 12 কত হয় 132। এবার আমরা কি দেখতে পাচ্ছি 127-এর থেকে কিন্তু 132 বড়, তাহলে কি হবে বড় সংখ্যাটি আমাদের বর্গমূল হবে, তাহলে বর্গমূল কি হবে 117, এটাই কিন্তু আমাদের বর্গমূল হবে। বোঝা গেল, একদম ক্লিয়ার। এবার দেখো কিছু পয়েন্টের জন্য নিচ্ছি, কোশ্চেনে কিন্তু এই পয়েন্টের থেকে বেশি আসে, এবার পয়েন্টের থেকে নিচ্ছি। যদি আমাদের বলে 6.25 এর বর্গমূল কি হবে, দেখো তাহলে এই পয়েন্টটা আমরা উঠাই দিলে কি হবে এখানে 100, তাহলে 100 যদি আমাদের রুটের বাইরে আসে, এরকম ভাগ আকারে থাকলে তো রুট ভাগ লিখতে পারি, যদি রুট a/b হয় তাহলে এটাকে আমরা রুট a ভাগ রুট b লিখতে পারি, তাহলে এটাকেও তাই লিখতে পারবো। তাহলে উপরে কত হবে রুট 625, নিচে কত হবে রুট 100, তাহলে 100 করলে কত হচ্ছে 10, আর উপরে কি আছে আমার 625, তাহলে 625 কতর করলে হয় 25-এর করলে হয়, কতর করলে হয় 25, তাহলে নিচে কত আছে 10, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2.5। এবার দেখো এটা কিন্তু আমরা একবারেই বলে দিতে পারতাম 625 আছে, তাহলে এটা দেখো 6.25 আছে, তাহলে কত পয়েন্ট যদি আমরা না ভাবি 625 আছে, তাহলে এটা কতর বর্গ করলে হয় 25-এর করলে হয়। পয়েন্ট দেখো রুটের ভিতরে 2 ঘর আগে পয়েন্ট আছে, রুটের বাইরে বেরোলে 1 ঘর আগে পয়েন্ট হবে, বুঝতে পারছো। এরপর আরও কিছু এক্সাম্পল নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি আমাদের এরকম থাকে রুট 289 এরকম থাকে, তাহলে কী হবে দেখো আমরা কি জানি 289 কিসের স্কোয়ার হয় 17-র স্কোয়ার হয়, তাই ঠিক আছে। তাহলে এটাই কয় ঘর আগে পয়েন্ট আছে, রুটের ভিতরে 2 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে রুটের বাইরে আসলে কী হবে 1 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, বর্গমূল পেয়ে গেলাম, ক্লিয়ার। দেখো যদি এরকম হয় যে রুট 0.09 দেওয়া আছে, তাহলে 9-এর বর্গ করলে কি হয় 3 হয়, রুটের ভিতরে কয় ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর আগে, তাহলে রুটের বাইরে 1 ঘর আগে পয়েন্ট হবে, ক্লিয়ার। আরও একটা এক্সাম্পল নিচ্ছি, যদি 0.0049 হয়, এটা দেখো তাহলে এটা কি পয়েন্টকে আমরা ভাববো না, কত আছে এখানে কত আছে 49, 49কে করলে কি হয় 7, 7 7 49, কয় ঘর আগে পয়েন্ট আছে 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে আমরা কী করবো 2 ঘর আগে পয়েন্ট নেব, 7 আছে একটা 0 নেব, তার আগে পয়েন্ট দেবো, পয়েন্টের আগে একটা 0 দিয়ে দিচ্ছি, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো, রুটের ভিতরে 4 ঘর আগে যদি পয়েন্ট থাকে, রুটের বাইরে বেরোলে কী হবে 2 ঘর আগে হয়ে যাবে, যদি রুটের মধ্যে 2 ঘর আগে পয়েন্ট থাকে, রুটের বাইরে বেরোলে 1 ঘর আগে হয়ে যাবে। কীভাবে হয় সেটা আমরা যেখানে বুঝিয়ে দিলাম, 6.25 ছিল, পয়েন্ট উঠিয়ে দিলে নিচে 100, তাহলে নিচে 10 চলে আসে, তাহলে 625 বাইরে গেলে 25 হয়, নিচে 10 আছে, তাহলে 2.5 হয়, এটা কিন্তু 2 ঘর আগে পয়েন্ট ছিল, তার জন্য আমরা 1 ঘর আগে পেয়েছি, বোঝা গেল। তাহলে আমরা এত সময় কী শিখলাম, যে যেসব সংখ্যা পূর্ণবর্গ হয় সেই সব সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয়। এবার আমরা শিখব যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে তাদের বর্গমূল কী হবে সেটা আমরা শিখব। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, যদি পারফেক্ট স্কোয়ার রুট না হয়, নন পারফেক্ট স্কোয়ার রুট, তাদের বর্গমূল
বর্গমূল কিভাবে বের করব দেখবে। এটার আমরা ভ্যালু যেটা পাবো, যেগুলো সংখ্যা পূর্ণবর্গ নেই তাদের যে ভ্যালু পাবো সেটা আমরা সবসময় অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। মানে কাছাকাছি একটা ভ্যালু পাবো, একদম তো অ্যাকুরেট ভ্যালু পাবো না, কিন্তু কাছাকাছি একটা পাবো। তাহলে কিছু এক্সাম্পল নিচ্ছি, দেখো এক্সাম্পল নিচ্ছি। √11 কি আছে, √11। দেখো এটা কিভাবে সলভ করব, একটাই ট্রিক, ভালো মতন মনে রাখবে, একদম ভালো মতন মনে রাখবে। কি ট্রিক, এর থেকে 11 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি 9। তাহলে এটাকে কি লেখা যায়, 9 + 2 লেখা যায়। তারপরে আমরা কি করব, 9 লেখা যায় তো, তাহলে এটাকে কি লিখবো ভালো মতন দেখো, তাহলে √9 লিখবো প্লাস 2 যেটা বেশি ছিল উপরে লিখবো, নিচে 2√9 + 1 লিখবো। তাহলে দেখো ভালো মতন ফর্মটা তাহলে কী পাচ্ছি, যদি √x ± y দেওয়া থাকে তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে এটা আমরা কি লিখবো, √x ± y / 2√x + 1। বোঝা গেল, এই আকারে কিন্তু লিখলাম, এই ফর্মে লিখবো, এইভাবে আমরা সলভ করবো। দেখো তাহলে এখানে কি পাচ্ছি, 9 করলে কত হয় 3, এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা 9। এবার দেখো এখানে কত আছে 2, তাহলে নিচে কত হচ্ছে 9 √9 বাইরে আসলে কত হবে 3, 3 × 6 আর একে কত পাচ্ছি 7, পাচ্ছি 7। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে কি পাবো, 3 পয়েন্টে পাবো। 3 পয়েন্ট কী হবে, 2 তো 7-এর থেকে ছোটো যায় না, তাহলে কী করবো, একটা পয়েন্ট নিলাম, পয়েন্টের জন্য এখানে শূন্য আসলো, তাহলে কী হলো 20, 7 দিয়ে কয়বার যায় 2 বার, তাহলে কত হচ্ছে 14, হাতে কত 60, 6 থাকে, তাহলে কত হচ্ছে, পয়েন্টের জন্য 0 নিয়ে নিচ্ছি, তাহলে 60 হচ্ছে। তাহলে 7 দিয়ে কয়বার যায়, 7 দিয়ে কয়বার যায় তাহলে বলো, 8 বার, 7 8 56। তাহলে আমরা এটা কি পাচ্ছি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি। 11 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। বোঝা গেল, আরও কিছু এক্সাম্পল নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে, একদমই সহজ, ভালো মতন একটু লক্ষ্য করো, ক্লিয়ার হয়ে যাবে। যদি 2 নম্বর এক্সাম্পল নিচ্ছি, যদি √23 হয় তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 23-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 23-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 16, 16 + 7 আকারে লিখতে পারবো। তাহলে এটা একবারে লিখে দিচ্ছি, এখানে কি করতে লাগে, √16, 16 মানে কত 4 প্লাস 7 ভাগ 4 × 2 = 8 আর 1 = 9। বোঝা গেল, এই যে এই ফর্মুলার থেকে কিন্তু করলাম। এই 23টাকে কি লিখতে পারলাম, 16 + 7, তাহলে কি করলাম, √x মানে √16, √16টা বাইরে আসলে কি হয় 4, তারপরে কি করলাম প্লাস ওয়াইটা কত 7, তাহলে 7টা দিলাম উপরে, বাই কি হয় 2 × √x, √x মানে কত, √16 করলে কত হয় 4, তাহলে 4 × 2 = 8 + 1 কত হচ্ছে 9। বোঝা গেল, তাহলে এইটা আমরা সলভ করলে কী পাবো 4। এবার দেখো 7 কিন্তু 9-এর থেকে ছোটো, তাহলে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট নিয়ে নিলে এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। পয়েন্ট নিয়ে নিলে এখানে শূন্য চলে আসলো, 70 হলো, তাহলে 9 দিয়ে কত যায় 7 9 63, তাহলে কত থাকে আবার 7 থাকে, 70 হচ্ছে, তাহলে আবার 7 9 63, এটা আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এরপরে আরও কিছু এক্সাম্পল নিচ্ছি। দেখো যদি √42 হয়, এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা কিভাবে সলভ করব, এই 42-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 42-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 36, তাহলে 36 + 6 করে লেখা যায় এটাকে, লেখা যায়। তাহলে এটা কি আকারে আমরা লিখতে পারি, 36-এর করলে কত হয় 6, তাহলে 6 যোগ এই 6 ভাগ এই যে 36কে করে 6 পাচ্ছি, 6 × 2 = 12 + 1 কত হয় 13, এরকম পাচ্ছি। তাহলে এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী পাবো 6, এই 6টা কিন্তু 13-এর থেকে ছোট, তাহলে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে কত পাচ্ছি 60, তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা কত পাচ্ছি 60 পাচ্ছি। এবার দেখো 60 পাচ্ছি, তাহলে এবার 13 দিয়ে কয়বার ভাগ যায়, 13 4 কত হয় 52, তাহলে কি 4 বার যাচ্ছে 52 হচ্ছে, তাহলে কত থাকে 8, পয়েন্টের জন্য আবার শূন্য হলো 80 হয়ে গেল। তাহলে এটাকে কয়বার যায় 13 দিয়ে, 13 6 78, তাহলে অ্যাপ্রক্সিমেট মোটামুটি আমরা 6.46 পেলাম। নেক্সট আরও কিছু এক্সাম্পল নিচ্ছি আমরা, 4 নম্বর এক্সাম্পল কি নিচ্ছি, √73। তাহলে দেখবে √73-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি আমাদের, পূর্ণবর্গ সংখ্যা কি এর থেকে ছোট 64, তাহলে 64 যোগ কত লেখা যায় 9, তাহলে কত পাচ্ছি 73। যদি 64-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা নেই তাহলে কত হয় 9 9 81, 81 কিন্তু 73-এর থেকে বড়, সেটা নিতে পারবো না, তাহলে সেটার জন্য মাইনাস করতে হবে, আমরা প্লাস দিয়ে করি,
তাহলে এটা কত পাচ্ছি 64 যোগ 9, তাহলে ফর্মুলা কী হয় 64 করলে কত হয় 8, 64 বর্গমূল 8 যোগ 9 ভাগ এখানে কি হয় 8, এই 8 দুগুণ 16 আর 1 17 এটা হয়। তাহলে এটা আমরা কিভাবে করব সলভ, দেখো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, কি পাবো 8, এবার কি 9টা 17 থেকে ছোট, তাহলে কি নেব পয়েন্ট, তাহলে এখানে কত হচ্ছে 90 হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 90, যদি 17কে 5 বার করি তাহলে কত হচ্ছে 85, 17 দিয়ে 5 বার করলে 85, তাহলে কত থাকে 5, তাহলে পয়েন্টের জন্য আবার শূন্য নিচ্ছি, তাহলে কত পাচ্ছি 50, 50 পাচ্ছি, তাহলে 17 দুগুণ 34, 3 17 51, 50-এর বেশি হয়ে যাবে 17 দুগুণ 34, তাহলে অ্যাপ্রক্সিমেট কী পেলাম আমরা 8.52। আরও আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এরপরে, যে 5 নাম্বার, যদি রুট 119 হয় তাহলে কী হবে 119-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 100, 100 যোগ 19 লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি 100 এর বর্গমূল কত 10 যোগ 19 ভাগ 10 দুগুণ 20 যোগ 1 21 লিখতে পারি। তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী পাবো 10, 19টা 21-এর থেকে ছোট, তাহলে পয়েন্ট নিচ্ছি, যদি শূন্য নেই তাহলে কত হচ্ছে 190, তাহলে 190 21 দিয়ে কয়বার যায় 9 বার যায়, 9 বার গেলে কত হয় 189 হয়, 189, তাহলে আমার হাতে কত থাকে 1, তাহলে এই পয়েন্ট হাতে কত থাকছে আমার 1, তাহলে একটা শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি 10, তাও ছোটো হচ্ছে পয়েন্টের জন্য আরেকটা 0 নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে 100, এবার 21 দিয়ে কয়বার যায় 4 বার যদি করি 84, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি আমরা 10.904। এরকম তোমরা আরও কিছু পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম নিয়ে তোমরা নিজেরা চেষ্টা করবে, দেখবে কিভাবে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাই। এরপরে দেখো কিছু এক্সাম্পল নিচ্ছি, কি এক্সাম্পল নিচ্ছি, যদি রুট 0. যদি আমাদের রুট 0.23টা হয় তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এই 0-র জন্য 100 হচ্ছে, তাহলে বাইরে আমাদের কি আসছে 10 আসছে, উপরে কি থাকছে আমাদের রুট 23 থেকে যাচ্ছে, তাহলে দেখো 10-এর তো 10 থাকলোই, আর উপরে 23কে করে আমরা কি পেয়েছিলাম এখানে 4.77 অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছিলাম। এবার এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কী হবে 0.477, এইভাবে করব, পয়েন্টেরগুলো বোঝা গেল। তাহলে এবার কিছু আমরা এক্সাম্পল নিচ্ছি, রুট 0.5, এটা কিন্তু গ্রুপ ডি 2018-র কোশ্চেন, এটা কিভাবে আমরা সলভ করব, দেখো খুব সহজেই সলভ করে নিতে পারবো। কত আছে রুট 0.5, যদি এই পয়েন্টটা তুলি তাহলে নিচে কত হচ্ছে 10, আরেকটা শূন্য নিচ্ছি, উপরে একটা শূন্য নিচ্ছি, তাহলে 100টা কি বাইরে বের করতে পারবো, তাহলে 100টা বাইরে আসলে কী হয় 10, উপরে কী পাচ্ছি আমরা রুট 50, তাহলে রুট 50-এর জন্য আমরা করব, রুট 50 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা কিভাবে সলভ করব, যে রুট 50-কে কীভাবে লেখা যায় 50-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 49 যোগ 1 লেখা যায়, তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো ভাগ 10 আছে, ভাগ 10, এবার 49 মানে কি এটার ফর্ম কী হয় যে এইরকমভাবে সলভ করব, 7 7 49, তাহলে 7 যোগ 1 ভাগ 7 দুগুণ 14 আর 1 15 এটা পাচ্ছি। তাহলে দেখো অ্যান্সারটা আমাদের কি হবে 10 যেহেতু আছে তাহলে 0.7 কিন্তু পাচ্ছি, তারপরে এটাকে ভাগ করে যেটা হবে সেটা হবে, দেখো 0.7 দুইটার মধ্যে অপশান আছে, তাহলে আমাদের সলভ করতে হবে, যদি একটা থাকতো তাহলে একবারে করে নিতে পারতাম। এবার দেখো এটা কত আছে, এটাকে করলে কত হয় 7, 1 যেহেতু ছোটো তাহলে পয়েন্ট নিচ্ছে, এখানে কত হচ্ছে 10, কত হচ্ছে 10, 10 আমাদের কি ছোটো হয়ে যাচ্ছে 15 থেকে, তাহলে একটা 0 নিচ্ছি, তাহলে কত হচ্ছে 100, তাহলে এবার 15 দিয়ে কত গুণ করবো যে আমাদের 100-র কাছাকাছি হবে, 15-র সাথে কত হচ্ছে আমাদের, দেখো 15-র সাথে 105 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, তাহলে 6 15 90, তাহলে 6 বার নিব, তাহলে কি হবে আমাদের 90 যাবে অ্যাপ্রক্সিমেট, এটা পাচ্ছি, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কী হবে 7.706, এটা হবে অ্যাপ্রক্সিমেট। তাহলে এবার অপশান দেখব 707 আছে, এটা 787, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আর এগুলো তো হবেই না, তাহলে কি অ্যান্সার এ হবে, আমাদের রাইট অ্যান্সার এ হবে। রুট 0.6 দেওয়া আছে, তাহলে এটা কিন্তু গ্রুপ ডি 2018-র কোশ্চেন, এটার অ্যান্সারটা কী হবে, কী দেওয়া আছে 0.6, এটা যদি বের করি একটা শূন্য পাচ্ছি, আরেকটা শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে 10 বাইরে বের করতে পারবো 10, তাহলে উপরে কত পাচ্ছি রুট 60 পাচ্ছি। এবার 60 কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার না, পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কি করব, কিভাবে করব, এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 49, তাহলে কত হচ্ছে যোগ 11,
ভাগ 10 আছে, তাহলে এটা করলে কি হয়, এটার ফর্মুলা কি জানি, 49 মানে কত, 7-এর বর্গ, তাহলে এর বর্গমূল 49-এর বর্গমূল 7 যোগ 11 ভাগ 7 দুগুণ 14 আর 1-এ 15, এটা ভাগ কত আছে 10। তাহলে এটা সলভ করব, 7 যোগ কি হবে 11টা 15-র থেকে ছোট, তাহলে কি নিব, পয়েন্ট নিব, যার জন্য এখানে একটা শূন্য চলে আসবে 110। এবার 15 সাথে কত হয় 105, যদি এখানে 7 নেই তাহলে কত পাচ্ছি 105, তাহলে আমার হাতে কত থাকলো 5। এবার পয়েন্টের জন্য যদি 0 নেই তাহলে কত হচ্ছে 50, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে কত নিতে পারবো আমরা 3, তাহলে কত নিতে পারবো 3 15 45 হচ্ছে নিতে পারছি। এটা অ্যাপ্রক্সিমেট আমরা ভ্যালু পেলাম, এটা ডিভাইড 10 আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে 0.773। দেখো তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে 0.774 আছে অ্যাপ্রক্সিমেট, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে 9 দিয়ে আছে, 8 দিয়ে, 8 দিয়ে, তাহলে দেখো এইখানেই কিন্তু আমরা বুঝে যাচ্ছিলাম, আর করার দরকারই ছিল না। যদি অপশান এলিমিনেট করতাম এইখান থেকে করতে পারতাম। ভাগ 10 আছে, তার মানে কি এখানে তো আমরা যেটা ভ্যালু পাবো 7 পয়েন্ট দিয়ে পাবো, যখন আমরা ওটাকে 10 দিয়ে ভাগ করবো তাহলে 0.7 দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার। আমরা √0.8 এটা দেওয়া আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কী হবে, যদি √0.8 করি, 10 আরও একটা শূন্য নিচ্ছি, তাহলে নিচে 10 পাচ্ছি, উপরে কত পাচ্ছি 80। এটা কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার না, পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাকে কীভাবে করব, 80 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 64, যোগ 16 লিখতে পারবো 80-কে, ভাগ কত পাচ্ছি 10, তাহলে এটা কীভাবে লিখতে পারি আমরা, 64-র বর্গমূল কত 8 যোগ 16 ভাগ 8 দুগুণ কত হয় 16 আর 1-এ 17 পাচ্ছি, ভাগ 10। তাহলে এবার এইখানে দেখো একটা জিনিস, যদি আমরা এটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি কি 0.8, এইটাকে ভাগ করার পরে যা হবে সামথিং পাচ্ছি, তাহলে কিন্তু অপশান আমাদের সি হচ্ছে, আর কোথাও 8 দিয়ে নেই। তাও আমরা সলভ করে দেখি কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 8, 16টা 17-এর থেকে ছোটো, তাহলে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে কত হচ্ছে 160, তাহলে 17 দিয়ে কয়বার যাবে 9 বার যাবে, 17 দিয়ে কয়বার যাচ্ছে 9 বার যাচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি, ভাগ 10 আছে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত পাবো 0.89। দেখো এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার কি হচ্ছে সি।